গোপাল গোবিন্দ যশোদানন্দন কৃষ্ণ গোপাল গোবিন্দ জয় গোপাল গোবিন্দ Hare Krishna 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 Hare 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 Ram Ram Hare Hare Ingin Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhar Srivasi Guru Jai Hare Hare Krishna Vandeyam Shri Guru Shri Juta Pada Kamalam Shri Gurun Vaishnavanscha Shri Rupam Shakrajatam Savagano Raghunatagnitam Tam Sajivam Satvaitam Savadhutam Parijana Sahitam Krishna Chaitanya Devam Shri Radha Krishna Padan Savagana Lolita Shri Vishakhanitanscha Namo Seshtang Manumapi Sachiputra Matta Sarupam Rupam Tasyagrajam Urupuring Mathuring Gustovatim Radha Kundam Girivadamaha Radhika Madhavasam Prapata Jasya Patita Kipaya Shri Guru Tanatayasmi Ananda Lilamaya Vigrahaya Himavadi Vachavi Sundaraya Tasmai Mahaprema Rasa Pradaya Chaitanya Chandraya Namo Namaste Vanchitasmi Na Sangshayo Visangora Rasa Magnam Spasyayapi Mamo Na Bhave Fulandi Bara Indu Badanam Varavatang Sapriyam
শিবৎসঙ্কমুদারম কস্তুভধরম পীতাম্বরম সুন্দরম গোপীনাং নয়নং পলা অর্চিততনুং গোপসংহাবৃতম গোবিন্দং কলবেণুবাদনপরং দিব্যাঙ্গভূষণং ভজে গোলাপিরাভিরামং মেঘমদতিলকং কুণ্ডলাকান্তগণ্ডং কঞ্জাক্ষং কুম্ভকণ্ঠং স্মিতশুভগমুখং সবধরেণস্তবেণুং শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতিশতভিতং ব্রহ্মগোপালবেশম কস্তুরীতিলকং ললাটে পটলে বক্ষস্থলে কৌস্তুভম নাসাগ্রে বরমৌক্তিকম করতলে বেণুকরে কঙ্কণম সর্বাঙ্গে হরিচন্দনং সুললিতং কণ্ঠে চ মুক্তাবলী গোপস্ত্রী পরিবেষ্টিত বিজয়তে শ্রীগোপাল চূড়ামণি সজল জলদ নীলং দর্শিত উদারশীলং করতলধিত শৈলং বেণুবাদ্যে বিশালং ভুজজনকুলপালং কামিনীকেলিলোলং তরুণ তুলসীমালং নৈমি গোপাল বালং রাধারসেশ্বরী রম্যাং গোবিন্দ মোহিনীং পরাং বৃষভানুং সুতাং দেবী তাং নমামি হরিপ্রিয়ম ইদং শরীরং পরিণামপেশলং পতন্তি অবশ্য শতসন্ধিজর্জরং কিমৌষধং পিচ্ছসি মুডতুর্মতি নিরাময়ং কৃষ্ণ রসায়নং পিবো त्यजन्तु बान्धवा सर्वे निन्दन्तु गुरवे जना तथापि परमानन्दो गोविन्द मम जीवनम् हे गोपालक हे कृपा जलनिधे हे सिन्धु कन्यापते हे कंस घातक हे गजेन्द्र करुणा पारिण हे माधव हे रामानुज हे जगत्त्रय गुरु हे पुंडरीकाक्ष मां हे गोपीजननाथ पालय परं जनाविनतं विना प्रणमामि शस्य शिरफलं विदु तदर्चनं पाणिफलं दिवकौष मनोफलं तद्गुणतत्त्वकीर्तनं वाचफलं तद्गुणकीर्तनानि बुधा नमो महावदन्नाय कृष्ण प्रेम पुदायते कृष्णाय कृष्ण चैतन्य नामिने गौरतिष्ठे नमो नमः आज अनुलंबित भोज कनकाय अवदातो संकीर्तनय कपितरय कमलाय ताक्षो विश्वम्भर द्विजवर जुग धर्म पालो वंदे जगत्प्रिय करो करुणावतार करो वृंदावै तुलसी देवै प्रियावै केशवस्य च कृष्ण भक्ति पद देवी सत्यवत्यै नमो नमः वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री श्री गुरुवर्गे श्री चरण कमले अहैतुकी कृपाशीर्वाद प्रार्थना करे आसाम हाइलाकांदी लालाबाजार स्थित श्री राधा गोविंद गौरी मठे আমরা শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণ করতে উপনীত হয়েছি। সপ্ত দিবস ব্যাপী শ্রীমদ্ ভাগবত কথা। এই রাধা গোবিন্দ গৌরী মঠ আমাদের গুরুবর্গের অন্যতম।
শ্রীল ভক্তি কেবল অরুণমী গোস্বামী মহারাজ 1981 সালে এই মঠকে স্থাপন করেন এবং বিগ্রহকে প্রবেশ উৎসব স্থাপিত হয়। আমরা যে স্থানে হরিকথা পরিবেশন করছি সেই স্থানের মধ্যে বলা যায় যে আমাদের মাথার উপরে গুরুবর্গগণ রয়েছেন। এই ভগবত কথা শ্রবণ করবার জন্য এবং এই ভগবত কথাকে জগতের মধ্যে সকল জীবের হৃদয়ে যাতে প্রবেশ করতে পারে সেই জন্য তারা উপর থেকে আশীর্বাদ করছেন। আজকে এই মঠের মধ্যে যেখানে প্রতিটি গুরুবর্গের কৃপা সঞ্চিত রয়েছে, বৈদিক ভারতবর্ষে আমরা জন্মগ্রহণ করেছি। ভারতবর্ষে আমাদের যে 9টি দ্বীপ রয়েছে, 9টি দ্বীপের মধ্যে জম্বুদ্বীপ শ্রেষ্ঠ। জম্বুদ্বীপের মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ। ভারতবর্ষে মুখ্য শাস্ত্র হচ্ছে শ্রীমদ্ ভাগবত। যদিও মুনি ঋষিগণ বেদ বেদান্ত এই সমস্ত কিছু তারা অনুশীলন করেছেন, অনুসরণ করেছেন এবং শাস্ত্রাদির মাধ্যমে তাদের ভজন জীবনে উপদেশকে তারা প্রকাশ করেছেন। বেদ ক্রমান্বয়ে শাখা প্রশাখা ক্রমে বিস্তার লাভ করে এক শাস্ত্র সমুদ্র। সেই শাস্ত্র সমুদ্রের নির্যাস স্বরূপ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। এই শ্রীমদ্ ভাগবত কোনো জ্ঞান মার্গের কথা নয়। এই শ্রীমদ্ ভাগবত কথার উৎসব মানে প্রেমিক ভক্তগণের কাছে শ্রবণের উৎসব। প্রেমিক ভক্তের কাছে ভাগবত কথা কীর্তনের উৎসব। এই ভাগবত কথা শ্রবণের মাধ্যমে আমাদের মধ্যে দৈন্য, আমাদের মধ্যে হর্ষ, আমাদের মধ্যে মানব জীবনটা সুন্দরভাবে পরিচালিত করতে পারব। আমাদের মানব জীবনে কর্তব্য কি সেটাকে আমরা উপলব্ধি করতে পারব। আমাদের মানব জীবন একমাত্র হরি ভজনেই কর্তব্য, এটাকে আমরা বুঝতে শিখব ভাগবত কথা শ্রবণের মাধ্যমে। গৌড়ীয় গুরুবর্গগণ সকলেই ছিলেন ভাগবত রসপ্রেমিক। তারাও ভাগবত শাস্ত্রকে আদর করেছেন। ছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজ। তিনি একসময় কাটোয়ার একজন পণ্ডিত বৃন্দাবনে তিনি ভাগবত পাঠ করতেন। তখন জগন্নাথ দাস বাবাজি মহারাজ বৃন্দাবনে থাকতেন। তার সাথীরা সকলেই ভাগবত কথা শুনতে যেতেন। বাবাজিকে বলতেন, আপনি শুদ্ধ শুনতে যান, চলুন। তখন সেই জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলতেন, ভাগবত সাক্ষাৎ কৃষ্ণের স্বরূপ। ভাগবত কোনো ব্যবসার বস্তু নয়। কাজে কাজে যেখানে ভাগবত কথা ব্যবসায় পর্যবসিত হয়ে যায়, সেই ভাগবত কথা শুনে কখনো মঙ্গল লাভ হতে পারে না। গৌরকিশোর দাস বাবাজি মহারাজ তিনি সোনার ক্ষেত্রে অনুরাগী ছিলেন, শ্রবণ করতেন। গত্রুমে সানন্দ সুবোধ কুঞ্জে ভক্তিবিনোদ ঠাকুর ভাগবত কথা পরিবেশন করতেন। প্রতিদিন শুনতে যেতেন গৌরকিশোর দাস বাবাজি মহারাজ।
ছিল ভক্তিবিনোদ ঠাকুর। তিনি বলতেন, পৃথিবীতে যত গ্রন্থ রয়েছে সব গ্রন্থ পড়ে ছারখার হয়ে যাক, কোনো ক্ষতি নেই, একমাত্র ভাগবত থাকলেই জীবের পরম মঙ্গল লাভ হবে, আর কোনো গ্রন্থের প্রয়োজন নাই। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। তিনি ভাগবতের যে মঙ্গলচরণে প্রথম শ্লোক, জন্মাদস্য যত অন্যাৎ ইতর চত্তেষু সারা, এই শ্লোকের 32 প্রকারে অর্থ করেছিলেন তিনি। এবং তিনি ভাগবতের সিদ্ধান্তগুলিকে জগতের কাছে প্রকাশ করতেন। পরবর্তীকালে ভক্তি কেবল ভক্তিপ্রসাদ পুরী গোস্বামী ঠাকুর, তিনি ভাগবত রসাম্বোধি, ভাগবত রসের সমুদ্রের মধ্যে ডুবে থাকতেন। ভক্তি কেবল অরুণমী গোস্বামী মহারাজ, যিনি এই মঠটাকে স্থাপন করেছেন, তিনি ভাগবতের শ্লোক ছাড়া হরিকথাই বলতেন না। হরিকথা পরিবেশন করতেন ভাগবতের শ্লোক বর্ণনার মাধ্যমে। ভক্তি স্বরূপ ভাগবত গোস্বামী মহারাজ, তিনি ভাগবত সিদ্ধান্তে সমুদ্র ছিলেন। তিনি ভাগবত কথা স্বাদী, ভাগবতের কথাকে আস্বাদন করতেন। তিনি নিজের নামও ছিল ভাগবত, এবং তিনি ভাগবত কথাকেও তিনি নিজে আস্বাদন করতেন। ছিল ভক্তি সহিত পরিব্রাজক গোস্বামী মহারাজ, তিনি ভাগবতের অনুভবী পুরুষ ছিলেন। ভাগবত শুধু পড়লে হয় না, ভাগবতের সিদ্ধান্তকে নিজের জীবনে আচরণ করতে হয়। সেই গোস্বামীপাদ তিনি ভাগবতের অনুভবী পুরুষ ছিলেন। আর বর্তমান গুরুপাদ পদ্ম ছিল ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজ। ভাগবতাতি শাস্ত্র সিদ্ধান্তে নিপুণ, এই জন্য গৌরীয় শাস্ত্র গৌরাঙ্গ খ্যাতি তার প্রণাম মন্ত্রের মধ্যে পায়। এই গুরুবর্গ প্রত্যেকেই ভাগবত কথাকেই আস্বাদন করেছেন এবং আস্বাদন করিয়েছেন। আমরা সেই ভাগবত কথা শুনতে বসেছি। ভাগবত কথা গুরু পরম্পরার মাধ্যমে শ্রুত হয়ে থাকে। সেই ভাগবত শাস্ত্র কি? পদ্মপুরাণ বলছেন, তমাদিদেবং করুণা নিদানং তমালবর্ণং সুহৃদাবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম। তমাদিদেব করুণা নিদান, আদিদেব ভগবান, তিনি করুণাপূর্ব, করুণা সাগর। তিনি তমাল বর্ণ, তমাল বর্ণ অর্থাৎ কৃষ্ণ বর্ণ রূপ ধারণ করে তিনি সুহৃদাবতারম, শাব্দিক অবতার, শব্দরূপে অবতীর্ণ হয়েছেন যিনি, অর্থাৎ কৃষ্ণই তিনি শব্দরূপে শাব্দিক অবতার। অপার সংসার সমুদ্র সেতু, এই সংসার সমুদ্রকে পার হওয়া যায় না, এই সংসার সমুদ্রকে উত্তীর্ণ হওয়া যায় না, একমাত্র ভাগবত রূপ নৌকাকে ধরেই আপনি এই সংসার সমুদ্র পার হতে পারবেন। ভজামহে ভাগবত স্বরূপম, সেই ভাগবত স্বরূপকে আমি ভজনা করে থাকি, প্রণাম করে থাকি। এই ভাগবত হচ্ছেন শ্রীকৃষ্ণের পরিবর্তিত রূপ। এই ভাগবত
হচ্ছেন ভগবানের শাব্দিক অবতার, বাচিক অবতার, কথারূপী ভগবান, স্বয়ং ভগবানের স্বরূপ। এই জন্য সর্ববেদ ইতিহাসানাং সারং সারং সমৃদ্ধৃতাম, সমস্ত বেদ বেদান্ত ইতিহাস এদের নির্যাস স্বরূপ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। নির্যাস মানে যেটাকে ছেঁকে, যেটাকে সুন্দরভাবে, যেটাকে ছেঁকে নিয়ে আস্বাদন করা যায়, তার স্বাদটাও সুন্দর। শ্রীমদ্ ভাগবত হচ্ছে সেই রূপ। সমস্ত বেদ বেদান্ত ইতিহাসের সার স্বরূপ। এই জন্য ছিল সনাতন গোস্বামী পাদ ভাগবতের স্তোত্রের মধ্যে বলছেন, সর্বশাস্ত্রাব্দি পীযিষ সর্ববেদৈক সৎফল। সমস্ত শাস্ত্রের অমৃত স্বরূপ, বেদ বেদান্ত উপনিষদ পুরাণ আদি যত শাস্ত্র রয়েছে, সেই সমস্ত শাস্ত্রের অমৃত স্বরূপ হচ্ছেন ভাগবত। সর্ববেদৈক সৎফল, সমস্ত বেদের আকর বা সার কথা, সৎফল যাকে বলা হয়, পরিপক্ক ফল। সর্বসিদ্ধান্ত রত্নাট্য, সমস্ত সিদ্ধান্তের রত্ন হচ্ছে ভাগবত। সমস্ত সিদ্ধান্তের একটাই কথা, ভক্তি, ভক্তকে বশীকার করবার যোগ্যতা। সর্বলোকৈক দিকপুত, সমস্ত জীবগণে, সমস্ত লোকগণে, কর্মী জ্ঞানী যোগী বা ভক্ত সকলেরই পথ প্রদর্শক হচ্ছেন শ্রীমদ্ ভাগবত। সর্বভাগবত প্রাণ শ্রীমদ্ ভাগবত প্রভু, সমস্ত ভাগবতের প্রাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। বলি ধান্ত জিতাদিত্য শ্রীকৃষ্ণ পরিবর্তিত, কলিযুগে জীবের হৃদয়ের অন্ধকারকে নাশপূর্বক আলো প্রদানকারী সূর্যরূপে উদিত শ্রীকৃষ্ণ পরিবর্তিত রূপ হচ্ছেন শ্রীমদ্ ভাগবত। অর্থাৎ কৃষ্ণই হচ্ছেন শ্রীমদ্ ভাগবতের বাচিক রূপ। ওই জন্যই কৃষ্ণের পরিবর্তিত রূপ, অর্থাৎ কৃষ্ণই পূর্ণ রূপটাই শ্রীমদ্ ভাগবতের মধ্যে বর্ণিত। শ্রীমদ্ ভাগবত দ্বাদশ স্কন্ধ সমন্বিত, 18,000 শ্লোক যুক্ত শ্রীমদ্ ভাগবত। এই দ্বাদশ স্কন্ধে প্রত্যেকটি স্কন্ধ কৃষ্ণের এক একটা অঙ্গ বা এক একটা রূপ। প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে কৃষ্ণের 2 চরণদ্বয়। আমরা যে কৃষ্ণের চরণে আরতি করি, কৃষ্ণের চরণে ফুল দিই, তুলসী দিই, প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হলো সেই কৃষ্ণের চরণদ্বয়। তৃতীয় চতুর্থ স্কন্ধ হলো কৃষ্ণের অরুদয় বা জানুদয়। পঞ্চম স্কন্ধ হচ্ছে কৃষ্ণের নাভি। ষষ্ঠ স্কন্ধ হচ্ছে কৃষ্ণের হৃদয় বা বক্ষস্থল। সপ্তম অষ্ট স্কন্ধ হচ্ছে কৃষ্ণের 2 বাহু, 2 হাত। নবম স্কন্ধ হচ্ছে কৃষ্ণের কণ্ঠদেশ। দশম স্কন্ধ হচ্ছে প্রফুল্লিত মুখ কমল। একাদশ স্কন্ধ হচ্ছে কপল দেশ এবং দ্বাদশ স্কন্ধ হচ্ছে শ্রীকৃষ্ণের মস্তক। কাজে কাজে আমরা ভাগবতের দ্বাদশ স্কন্ধ সমন্বিত ভাগবতের কথা শ্রবণ করব, মানে পূর্ণভাবে কৃষ্ণের পদ থেকে মস্তক পর্যন্ত সর্ব অঙ্গেরই আমরা আরতি করব। আমরা তো প্রতিদিন
ধূপ ফুল তুলসী দিয়ে ভগবানের আরতি করি। এখন আমরা 7 দিন ব্যাপী কথার মাধ্যমে কৃষ্ণের আরতি করব। এই ভাগবত কথা সর্ববেদ ইতিহাস পুরাণ আদিতে বর্ণিত রয়েছে, কিন্তু বলছেন কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি পদে অক্ষরের নানা অর্থ হয়। কৃষ্ণতুল্য ভাগবত, ভাগবত হচ্ছেন কৃষ্ণই, যে ভাগবতে প্রতি পদে প্রতি শ্লোকে বিভিন্ন অর্থ রয়েছে। নূতন নূতন কথা শ্রবণ করবেন, নূতন নূতন লীলা চরিত্র শ্রবণ করবেন, নূতন নূতন ভগবানের সিদ্ধান্ত ভক্তের মাধ্যমে যেগুলোকে পরিবেশন করেছেন, ওইগুলির মাধ্যমে নিজেদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করতে পারবেন। এই জন্য বললেন 4 বেদ দধি ভাগবত নবনীত, মুখিলেন সুখে খাইলেন পরীক্ষিত। 4 বেদ দই, দইকে যেরকম ভাবে মন্থন করে ননি তৈরি করা, ভাগবত হলো সেই বেদের মন্থন, বেদের প্রপক্ষ ফল। সেই ভাগবতকে মাখলেন, কে মাখলেন? সুখদেব গোস্বামী। আর খেলেন কি? পরীক্ষিত মহারাজ। এই ভাগবতের উৎপত্তি কোথা থেকে? ভাগবত কোথা থেকে এলো? অনেকে বলবেন যে ভাগবত বলছেন, ভাগবতের উৎস কোথা থেকে? ভাগবতের উৎপত্তি ওম শব্দ থেকে। ওম, প্রথম শব্দ হচ্ছে ওম। এই ওম কথার অর্থ হচ্ছে প্রণব, যেটা হচ্ছে অসম্প্রসারিত ভগবানের নাম। ওই ওম থেকেই যত ভাগবতের শ্লোক। তাহলে ওম হলো প্রণব, এবং এই ওম থেকে হলো গায়ত্রী। আমরা যে গায়ত্রী মন্ত্র জপ করে থাকি, গায়ত্রী মানে গায়ন্তং ত্রায়তে যস্মাৎ ইতি গায়ত্রী। যিনি গানকারীকে ত্রাণ করেন, যিনি গান করেন, যিনি জপ করেন, তাকে উদ্ধার করেন, সে হচ্ছে গায়ত্রী। এই গায়ত্রী থেকে হলো 4 বেদ। বেদ মানে বেদের আর এক নাম হচ্ছে শ্রুতি। শুনে শুনে মনে রাখার বিচার ছিল। আগেকার দিনে গুরুদেব তার শিষ্যকে বলতেন, তার শিষ্য তার শিষ্যকে বলেছেন, এইভাবে আমনাই ধারায় বেদ কিন্তু বেদের নিগূঢ় কথাকে আজকে জগতের মধ্যে প্রচারিত হচ্ছে। তাহলে বেদ থেকে এলো বেদান্ত। বেদান্ত মানে বেদের জ্ঞানময় অংশ। বেদান্ত মানে সিদ্ধান্ত রয়েছে, জ্ঞানের কথা রয়েছে বেদে, কিন্তু বেদের জ্ঞানের কথা রয়েছে। বেদান্ত থেকে এলো উপনিষদ। উপনিষদ মানে বেদান্তের বিস্তৃত রূপ। উপনিষদ থেকে এলো ইতিহাস। ইতিহাস মানে যেটাকে ফলশ্রুতিমূলক বাক্য, ফলশ্রুতিমূলক বাক্য যেটা গল্পের আকারে বর্ণন রয়েছে, ইতিহাস। ইতিহাস থেকে এলো মহাভারত। উপনিষদ থেকে এলো পুরাণ, পুরাণ থেকে ইতিহাস, এবং ইতিহাস বা মহাভারত, এবং তারপরে এলো মহাভারত থেকে এলো শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদের অকৃত্রিম ভাষ্য। বেদে যেটাকে বিভিন্ন উপদেশ বলেছেন, তারই নির্যাস স্বরূপ শ্রীমদ্ ভাগবত। এই ভাগবতের কয়টি অধিবেশন হয়েছিল?
কোথায় কোথায় কে কাকে ভাগবত কথা পরিবেশন করেছিলেন। ভাগবতের 3টে সিটি ছিল। প্রথম সিটি বা প্রথম অধিবেশন সম্মা প্রাশ্চিত্যে সরস্বতী নদীর তীরে ব্যাসদেব বলছেন ভাগবতের কথা, বক্তা হচ্ছেন ব্যাসদেব, আর শুনছেন বা শ্রোতা হচ্ছেন সুখদেব। প্রথম অধিবেশন। সেকেন্ড সিটি বা দ্বিতীয় অধিবেশন হয়েছিল মুজাফফরনগর, উত্তরপ্রদেশে শুকরতল। উত্তরপ্রদেশে মুজাফফরনগরের শুকরতলে গঙ্গা নদীর তীরে, সেখানে সুখদেব গোস্বামী বক্তা আর শ্রোতা হচ্ছেন পরীক্ষিত মহারাজ। তৃতীয় অধিবেশন হচ্ছে নৈমিষারণ্য, সেটাও উত্তরপ্রদেশে, সেটা হচ্ছে গোমতী নদীর তীরে। সেখানে বক্তা হচ্ছেন সুত গোস্বামী আর শ্রোতা হচ্ছেন সৌনকাদি ঋষিগণ। এই ভাগবতের 3টে সিটির কথা আমরা শ্রবণ করলাম। এখন ভাগবত আমরা কার কাছে শ্রবণ করব? প্রথম কথা, অনেকে তো ভাগবত কথা বলেন। আজকে জগতের মধ্যে ভাগবতের বক্তার অভাব নেই। আপনি ইউটিউব, ফেসবুক সব জায়গায় দেখবেন ভাগবত কথা বহুজন পরিবেশন করছেন। এখন প্রশ্ন হচ্ছে কার কাছে আপনি শুনবেন ভাগবত কথা? কে ভাগবত কথাকে পরিবেশন করবে? কার কাছে শুনলে আপনার মঙ্গল হবে? বলছেন ভাগবত কথা প্রথম গুরুদেবের মুখ হইতে শ্রবণ করবেন। আদৌ গুরু মুখাশ্রুত পশ্চাৎ দীক্ষিত। প্রথমে গুরুর মুখ থেকে শুনে সেই সৌত কথায় কীর্তন করার বিধান। ভাগবত কথা শ্রদ্ধা পূর্বক শুনতে হবে। তাহলে কোন গুরুর কাছে আপনি শুনবেন ভাগবত কথা? বলছে নিবৃত তস্য উপগীয়মানা বাবুই সদাসত্র মনোভিরামার উত্তম শ্লোক গুণানুবাদার প্রমাণ বিরাজিত বিনা পশুক না। নিরাগ বক্তার কাছ থেকে ভাগবত কথা শুনতে হবে। দুইজন বক্তা হচ্ছে, একজন হচ্ছে স্বরাগ বক্তা আর একজন হচ্ছে নিরাগ বক্তা। স্বরাগ মানে যাদের অনুরাগ রয়েছে, বিষয়ের প্রতি ভোগের বাসনা রয়েছে, শরীরটাকে ভালোভাবে খাবো, ভালোভাবে পড়বো এবং সুন্দরভাবে জীবনকে অতিবাহিত করব। যাদের বিষয়ী ভোগ বাসনা যায়নি, যাদের ইন্দ্রিয় তর্পণ বৃত্তি এখনো পর্যন্ত যায়নি, যারা এই সংসারের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, রিপুর দ্বারা চালিত, তারা হচ্ছেন স্বরাগ বক্তা। নিজের স্বার্থ সিদ্ধি রয়েছে যেখানে, মানে পাঠ করব, তার বিনিময়ে আমি অর্থ উপার্জন করে আমি নিজের সংসার চালাবো। ভাগবত ব্যবসাদার যাদের বলা হয়, এরা হচ্ছে স্বরাগ বক্তা। নিরাগ বক্তার দৃষ্টান্ত বলছেন নিবৃত তস্য উপগীয়মানা, যাদের শরীরের প্রতি কোনরূপ ভোগ করবার বাসনা নেই, যাদের কৃষ্ণ সেবা ছাড়া, কৃষ্ণ ভজন ছাড়া, কৃষ্ণকে সুখ দেবার বিচার ছাড়া অন্য কোনো অভিলাষ নেই, তারা হচ্ছে নিরাগ বক্তা। যাদের নিজের প্রতিষ্ঠা নেই, তারা হচ্ছে নিরাগ বক্তা। যারা এই সংসারে যেগুলি দেখা যাচ্ছে ভোগের উপকরণ, সেইগুলি প্রতি যাদের ভোগের আসক্তি নেই, তারা হচ্ছে নিরাগ বক্তা। নিবৃত তস্যই,
নিবৃত হয়ে গেছেন যারা। আর উপগীয় মানাত যারা গুরু পরম্পরার মাধ্যমে গুরুদেব তার শিষ্যকে বললেন, তার শিষ্য তার শিষ্যকে বললেন, এইভাবে সৌত কথাকে যারা পরিবেশন করে থাকেন, গুরুর কাছ থেকে ভগবত কথা শ্রবণ করে যারা পরিবেশন করেন, নিরাগ বক্তা। আর এই নিরাগ বক্তার কাছ থেকে ভাগবত কথা শুনলে কি হবে? ভবৌষধার, সংসারে তিতাক্লিষ্ট জীবগণের রোগের ওষুধ স্বরূপ হচ্ছে শ্রীমদ ভাগবত। সেই ভাগবত কথা নিরাগ বক্তার কাছে শুনতে হবে। সত্র মনোবিরামার, সত্র মনে কান দিয়ে এবং হৃদয় দিয়ে, কান দিয়ে যখন ভগবানের কথা শুনবেন, সেই কথাটা হৃদয়ের মধ্যে স্পর্শ করবে, হৃদয়কে আনন্দ দেবে, হৃদয়ের মধ্যে উৎফুল্লতা সৃষ্টি করবে, যার কথার দ্বারা তিনি হচ্ছেন নিরাগ বক্তা। সেই ভাগবত কথা কিভাবে শ্রবণ করব? বলছেন শ্রদ্ধাযুক্ত হয়ে শ্রবণ করব। আমি যদি শ্রদ্ধাহীন হয়ে ভাগবত কথা শ্রবণ করি, ফল আছে কিন্তু মুখ্য ফল সেখানে প্রকাশিত হবে না, গৌণ ফল। ভাগবত কথা শুনতে শুনতে আপনার সংসার হয়তো আপনার পাপনাশ হলো, চিত্ত শুদ্ধি হলো আস্তে আস্তে করে, এগুলো গৌণ ফল। কিন্তু মুখ্য ফল কৃষ্ণ প্রেম, মুখ্য ফল কৃষ্ণের প্রতি প্রীতি ভালোবাসা, এটা জাগ্রত হয় ভাগবত কথা শুনতে শুনতে। সেই ভাগবত কথা কার কাছে শুনবো? বললে নিরাগ বক্তার কাছে শুনবো। চৈতন্য চরিতামৃতে একজন বঙ্গদেশীয় কবি মহাপ্রভুকে তার নিজস্ব একটা কবিতা লিখে নিয়ে এসে মহাপ্রভুকে শোনাতে এসেছিল, যে মহাপ্রভু কি আমি শোনাবো। মহাপ্রভুর নিয়ম ছিল তাকে কোনো কিছু শ্রবণ করানো আগে স্বরূপ দামোদরের কাছে আগে পাশ করতে হবে। স্বরূপ দামোদর দেখে যদি বলে এটা ঠিক আছে, তবেই মহাপ্রভু শুনবেন। তো সেটা নিয়ে গেলেন। স্বরূপ দামোদর প্রথমে দেখেই তাকে ফেল করিয়ে দিলেন, বললেন তুমি ভাগবত তুমি পড়বে, শোনাবে? যাও ভাগবত পর গিয়া বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্য ভক্তগণের নিত্য করো সঙ্গ, তবে তো জানিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। ভাগবত বৈষ্ণবের কাছে পাঠ করতে হয়, যেখানে সেখানে পাঠ করতে নাই, বা যেখানে সেখানে শুনতে নেই। ভাগবত শুনতে হয় বৈষ্ণবের কাছ থেকে। একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্য মহাপ্রভু চরণ আশ্রয় গ্রহণ করো। আর চৈতন্য ভক্তগণের নিত্য করো সঙ্গ, যারা চৈতন্য মহাপ্রভুর ভক্ত তাদের তুমি সঙ্গ করো। ভক্তের সঙ্গেই অনুভব হবে তোমার, তবে তো জানিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। ভাগবতের সিদ্ধান্ত বিশাল অগাধ সমুদ্র স্বরূপ। আপনি কি করে জানবেন? ওই বৈষ্ণবের কাছে গিয়ে, বৈষ্ণবের কাছে শুনতে শুনতে, বৈষ্ণবের কাছে অনুগত হয়ে, তার শরণাগত হয়ে আপনার শুনতে শুনতেই ভাগবতের সিদ্ধান্তকে আপনি উপলব্ধি করতে পারবেন। যে ভাগবতের অর্থ কে বুঝতে পারে? চৈতন্য চরিতামৃতে বলছেন, চৈতন্য ভাগবত বলছেন, ভাগবতে অচিন্ত ঈশ্বর বুদ্ধি যার, সে জানোই ভাগবত অর্থ ভক্তি সার। একমাত্র ভাগবত স্বয়ং ভগবান, এইটাকে যার বুদ্ধি রয়েছে। স্কুল কলেজে কোনো উপন্যাস, কোনো নোবেল, কোনো পোয়েম পড়ে থাকেন, সেই রূপ নয়, একটা কাল্পনিক কোনো কথা নয় ভাগবত মানে। ভাগবত মানে যেখানে মুনি ঋষিগণের উপলব্ধিময় কথা, যেখানে শাস্ত্রকারগণের অনুভবের কথা, সেটাই ভাগবত। যেটাকে শ্রবণ করলেই আপনার জীবন চরিত, আপনার পুরো লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। এই জন্য ভাগবতে অচিন্ত ঈশ্বর বুদ্ধি যান। আমরা যে ভাগবত শ্রবণ করছি, এটা ভগবানই সাক্ষাৎ রূপে, শব্দ রূপে উদিত হয়েছেন।
এই রূপ বুদ্ধি যাদের রয়েছে সেই ভাগবতের অর্থকে জানতে পারে। শিব ঠাকুর বলছেন পার্বতীকে, অহং বেত্তি ব্যাস বেত্তি শুক বেত্তি ন বেত্তি বা বক্তা ভাগবতং গ্রাহ্যং নচ বুদ্ধা নচ টিকয়া। এই ভাগবতের কথা কি আমি জানি, পার্বতীকে বলছেন। ব্যাসদেব জানে, সুখদেব জানে, বা অন্য কেউ জানে, মানে দ্বাদশ মহাজনের কথা বলছেন এখানে। ভক্তা ভাগবতং গ্রাহ্যং, ভক্তির দ্বারা ভাগবতকে অনুভব করা যায়। ভক্তি মানে যে শ্রবণ করছেন এটাও ভক্তি, ভক্তির অঙ্গ হচ্ছে শ্রবণ, প্রথম কথা। ভক্তা ভাগবতং গ্রাহ্যং মানে ভক্তির দ্বারাই ভাগবতকে অনুভব করা যায়। নচ বুদ্ধা নচ টিকয়া, বুদ্ধি লাগিয়ে বা টিকা টিপ্পণী করে ভাগবতকে জানা যায় না। আমি বুদ্ধি লাগিয়ে একটা শ্লোককে অনেক রকম করে ভেঙে দিয়ে লোকের কাছে পরিবেশন করলাম, বা আমি শাস্ত্রের অনেক টিকা পড়ে ভাগবতকে পরিবেশন করলাম, এর মাধ্যমে জানা যায় না। যদি ভক্তি না থাকে ভাগবতকে কখনোই উপলব্ধি করতে পারবেন না। ভক্তা ভাগবতং গ্রাহ্যং, এই জন্য ভাগবত শুনতে গেলে শ্রদ্ধা ভাব নিয়ে আসতে হয়, ভক্তি ভাব নিয়ে আসতে হয়, তবেই ভাগবতকে শ্রবণ করতে পারেন। আর ভাগবতের অর্থ বুঝতে পারে না কে? কে জানতে পারে না? ভাগবত বুঝি যেন যার আছে জ্ঞান, সে না জানোই কবু ভাগবতের প্রমাণ। যে বলে তাকে আমি ভাগবত জানি, ভাগবত বুঝি, সে কখনো ভাগবত জানে না। বুঝি জানি এই কথাটা বর্তমান যুগে কর্মী জ্ঞানী যোগী সমাজের মধ্যে রয়েছে, ভক্তি সমাজের মধ্যে কিন্তু বুঝি জানি কথাটা নেই। ভক্তরা কি বলেন? আমি কিছু জানি না, আমার ভক্তি নেই, আমার শ্রদ্ধা নেই, বলে কি না? সেখানে নেই নেই কথাটা রয়েছে। ভাগবত বুঝি হেন যার আছে জ্ঞান, এই ভাগবত বুঝি ভাগবত জানি এইরূপ যার জ্ঞান আছে, সে কবু না জানোই ভাগবতের প্রমাণ, সে কখনো ভাগবতকে জানতে পারে না। এই ভাগবত 18,000 শ্লোক সমন্বিত ভাগবত। ভাগবত গ্রন্থ অনুশীলনের পূর্বে ভাগবতের মহিমা বর্ণন করতে হয়। অন্যান্য গ্রন্থ রয়েছে, সেখানে আগে পুরো গ্রন্থে পাঠ করার পরে তার মাহাত্ম্য পাঠ করতে হয়, কিন্তু ভাগবতে মাহাত্ম্য পাঠ করে ভাগবত গ্রন্থ অনুশীলন করতে হয়। সেই ভাগবতে মাহাত্ম্য প্রসঙ্গে আমরা শ্রবণ করব। একদিন নৈমিষারণ্যে সুত গোস্বামীর কাছে শৌনকাদি ঋষিগণ উপস্থিত হয়ে বললেন যে আপনি আমাদেরকে আমাদের মঙ্গল বিধানের জন্য কিছু উপদেশ প্রদান করুন। বর্তমান কলিকাল, কলিকালের মানুষের প্রকৃত মঙ্গল কি করে হতে পারে, এই সংসার থেকে জীব কি করে উত্তীর্ণ হতে পারেন, তার কিছু উপায় বলুন। তখন সুত গোস্বামী বলতে শুরু করলেন, বললেন যে এই পরীক্ষিত মহারাজ যখন অভিশাপগ্রস্ত হলেন, 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে শুনলেন। শোনার পরে সমস্ত ঋষি মুনি ঋষিগণকে তিনি এক জায়গায় ডাকলেন, শুকরতলে। মুনি ঋষিগণ সকলে এলেন, বিভিন্ন জন বিভিন্ন রকম উপদেশ করতে শুরু করলেন। কেউ বলেন যজ্ঞ করো, কেউ বলেন তপস্যা করো, কেউ বলেন ধ্যান করো, বিভিন্ন জনে বিভিন্ন মনোভাব। সেই সময় ওই সুখদেব গোস্বামী এলেন। সুখদেব গোস্বামী যখন সবার মধ্যে এসেছিলেন, তখন স্বর্গে থেকে দেবতাগণ তারা অমৃতের কলসি নিয়ে এসে সুখদেব গোস্বামীকে বললেন যে এই অমৃতের কলসিটা পরীক্ষিত মহারাজকে খাইয়ে দেন, তাহলে অমর হয়ে যাবে সে, আর আমাদেরকে ভাগবত কথা শ্রবণ করায়।
সুখদেব গোস্বামী হাসলেন। কেন হাসলেন? কারণ এই ভাগবত দেবতাদেরও দুর্লভ। দেবতাদের মধ্যে অসূয়া বৃত্তি রয়েছে, হিংসা বৃত্তি রয়েছে, ওই জন্য মানুষ অনেক ভালো। দেবতাদের মধ্যে অসূয়া বৃত্তি রয়েছে। একজন ভজন করতে শুরু করলে, তপস্যা করতে শুরু করলে দেবতাদের মাথা নড়ে যাবে, বাধা দেবার জন্য ছুটতে শুরু করবে ইন্দ্র। কি ধ্রুব মহারাজ, কি প্রহ্লাদ মহারাজ যখনই তপস্যা করতে গেছে সঙ্গে সঙ্গে দেবতারা গুপ্তচর পাঠিয়ে দিয়েছে ভঙ্গ করবার জন্য। অসূয়া বৃত্তি রয়েছে, এই জন্য ভাগবত কথা দেবতাদেরও শ্রবণের যোগ্য নয়, দুর্লভ বস্তু। এবং সুত গোস্বামী এই প্রসঙ্গে বলতে শুরু করলেন দেবশ্রী নারদ এবং ভক্তি দেবীর প্রসঙ্গ। একদিন বদরিকাশ্রমে দেবশ্রী নারদ তিনি বিষণ্ণ বদনে বসে রয়েছেন। সেখানে সনকাদি ঋষিগণ তারা গিয়ে বললেন, নারদ তুমি কেন বিষণ্ণ বদনে বসে রয়েছ, তোমার দুঃখের কারণ কি? তখন নারদ মুনি বললেন, আমি ভারতবর্ষের সব তীর্থ ঘুরে এলাম, গয়া, কাশী, তারপরে হরিদ্বার, ঋষিকেশ, সব তীর্থ ঘুরেছি। সব তীর্থ ঘুরে এসে মনে শান্তি পাচ্ছি না। কেন? আমাদের কলিযুগ বর্তমান, কলিযুগে প্রতিটি জায়গায় জায়গায় যাচ্ছি, যার দৃশ্য দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি, ভালো লাগছে না। কারণ ধর্মের যে চারটে পায়ের মধ্যে তপস্যার সূচি দয়া চলে গেছে, কলিযুগে একটা পায়ের উপর দাঁড়িয়ে আছে সত্য, সেটাও বিশ্বাস নেই মানুষের মধ্যে। কলিযুগে প্রত্যেকটি ঘরে ঘরের মধ্যে কলহ, কলিযুগে ঘরের মধ্যে স্ত্রীগণ হচ্ছেন ঘরের কর্ত্রী, আর তাদেরকে মন্ত্রণা দাতা হিসাবে শালকগণ বসে রয়েছে, শালা তারা মন্ত্রণা দিচ্ছে, একটা ফ্যামিলিকে নষ্ট করছে। সন্ন্যাসীগণ অর্থলোলুপ হয়ে গেছেন, আর মঠ মন্দিরগুলি সব যেন গৃহস্থ প্রায় হয়ে যাচ্ছে কলিযুগে। আমি এইভাবে সর্বত্র ঘুরতে ঘুরতে নারদ মুনি বলছেন আমি বৃন্দাবনে পৌঁছালাম। বৃন্দাবনে যমুনার তীরে গিয়ে সেখানে পৌঁছালাম, সেখানে যে অপূর্ব দৃশ্য দেখলাম। কি বলছে, একটা 16 বছরের মেয়ে আর তার সঙ্গে দুজন বৃদ্ধ। ওই 16 বছরের মেয়েটা দুই বৃদ্ধকে সেবা করছে, কখনো কখনো কাঁদছে। আমি তার কাছে গেলাম, গিয়ে বললাম, মা আপনি কে, আর এই দুজনই বা কে? তখন বললেন, আমি হচ্ছি ভক্তি দেবী, আর এই দুজন হচ্ছে আমার দুই পুত্র জ্ঞান ও বৈরাগ্য। বলছে এদের এরকম দশা হলো কেন? জানি না কিভাবে এদের দশা হয়েছে। নারদ মুনি তখন বললেন যে এরা মৃত প্রায় হয়ে পড়ে রয়েছে, জ্ঞান বৈরাগ্য, অচেতন হয়ে পড়ে রয়েছে, এদের ঘুম ভাঙছে না, এদেরকে জাগানো যাচ্ছে না, এই জন্য আমি ক্রন্দন করছি। নারদ মুনি বললেন যে বর্তমান কলিযুগ, তো কলিযুগে জ্ঞান এবং বৈরাগ্যের প্রভাব কম, আর বিশেষ করে বৃন্দাবনের মধ্যে জ্ঞানের কোনো প্রভাব নেই। বৃন্দাবনে সবাইকে ভক্তি দেবীকে আশ্রয় গ্রহণ করে থাকে। নারদ মুনি বলে, দেখছি দাঁড়ান, আমি এদেরকে জ্ঞান ফেরাতে পারি কিনা দেখছি আমি। বলে সেই দুই বৃদ্ধ জ্ঞান বৈরাগ্য যারা অচেতন হয়েছিলেন, নারদ মুনি তাদের কাছে উচ্চস্বরে তাদের নাম ধরে ডাকলেন, হাত দিয়ে স্পর্শ করলেন, মাথায় হাত দিলেন, তবুও জ্ঞান ফিরল না, অচেতন হয়ে রইলেন। তখন মাঝে মাঝে গীতার শ্লোক উচ্চারণ করতে শুরু করলেন নারদ মুনি। বারবার গীতার শ্লোক উচ্চারণ করাতে জ্ঞান বৈরাগ্য হাই তুলল, আবার ঘুমিয়ে পড়ল। নারদ মুনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এটা কি হলো? যে গীতার শ্রবণের মাধ্যমে মানুষের পাপ রাশি থেকে মুক্ত হয়ে ভগবানের সঙ্গে প্রেম লাভ পর্যন্ত করতে পারে, আর এই জ্ঞান বৈরাগ্যের কাছে গীতার শ্লোক উচ্চারণ করে হাই তুলে আবার ঘুমিয়ে গেল, কি ব্যাপার? সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, নারদ তুমি চিন্তা করো না, তুমি এদেরকে উদ্ধার করতে পারবে, তোমার কৃপাতেই এরা উদ্ধার হবে। কিভাবে? না, তুমি সমস্ত সাধুগণকে ডাকো, সাধুগণকে ডেকে তাদের কাছে সৎ উপদেশ গ্রহণ করে সেই মতো কাজ করো।
নারদ মুনি তখন চিন্তা করলে সব সাধুদেরকে ডাকতে গেলে তো আমাকে ঘুরতে হবে। নারদ মুনি ওই জন্য কি করলেন, ওই যমুনা তীরে জ্ঞান বৈরাগ্যকে ওখানে রেখে দিয়ে যখন তিনি অন্যান্য তীর্থ পরিভ্রমণ করতে যাবেন, সঙ্গে সঙ্গে সনক, সনাতন, সনন্দন আর সনত কুমার চারজন এসে উপস্থিত হলেন। এসে বললেন, কি নারদ, তোমাকে বিষণ্ণ দেখাচ্ছে কেন? তো কারণ কি বিষণ্ণতা? বললেন, এই যে দুইজন বৃদ্ধ জ্ঞান বৈরাগ্য, এদেরকে কোনো মতেই আমি জ্ঞান ফেরাতে পারছি না, চেতন ফিরে আসছে না, ঘুমিয়ে রয়েছে কেবল। গীতা পাঠ করালাম তাই হাঁ তুলে আবার শুয়ে পড়ল। কি করা যায়? তখন সনকাদি ঋষিগণ বললেন যে শ্রীমদ ভাগবত কথা সপ্তাহের আয়োজন করো, 7 দিন ব্যাপী ভগবানের কথা শ্রবণ করাও, দেখো ফিরে আসবে। বলছে, আমি গীতা পাঠ করে এদেরকে চেতন করাতে পারলাম না, এই ভাগবত কথা শুনে কি জ্ঞান ফিরে আসবে এদের? বলছে না। তাহলে কোথায় ভাগবত পাঠ করবো? বলছে হরিদ্বারে যাও, আনন্দ নামক একটা তীর্থ রয়েছে, সেখানে গিয়ে তুমি ভাগবত পাঠ করো। সেখানে মুনি ঋষিগণ রয়েছেন, সিদ্ধ গন্ধর্বগণ, দেবতাগণ, তাও পর্যন্ত সেখানে আসেন। এই জন্য নারদ মুনি সবাইকে নিয়ে সেখানে গেলেন। ব্রহ্মার 4 মানস পুত্রকে আসনে দিলে বসতে দিলেন, তারা 4 জনে বসলেন। এক সাইডে নারদ মুনি বসলেন, একদিকে দেবতাগণ বসলেন, একদিকে শ্রোতাগণ বসলেন, একদিকে মহিলাগণ বসলেন। ভাগবত কথা শুরু হয়ে গেল। দেখা গেল ভাগবত সপ্তাহ শেষ ঘটনা হতেই ভক্তি দেবী তার সেই জ্ঞান বৈরাগ্য 2 পুত্রকে হাতে ধরে ধরে নিয়ে এলেন। যাদের ঘুম ভাঙছিল না, শুনছিলেন, তারা ঘুম ভেঙে গেছে, উঠে এসেছে এবং তারা মুখে হা গোবিন্দ, হা কৃষ্ণ, হা মধুসূদন বলে তারা উচ্চ স্বরে ক্রন্দন করতে শুরু করলেন। ভাগবত কথা জ্ঞান বৈরাগ্যের চেতনাকে ফিরিয়ে দিল। অর্থাৎ জ্ঞান বৈরাগ্য ভক্তির অধীন, ভক্তির 2 সন্তান জ্ঞান বৈরাগ্য। ভক্তি দেবী আবির্ভূত হয়ে গেলে জ্ঞান বৈরাগ্য সহজেই চলে আসবে। একটা গাভীর মাতাকে যদি নিয়ে যাওয়া হয়, বাচ্চা পেছনে পেছনে ছুটতে থাকে, যে মাতা ভক্তি দেবী যেখানে, সেখানে জ্ঞান বৈরাগ্য সহজেই চলে আসবে। ওই জন্য যারা ভক্তি মার্গী, ভক্তিকে যারা অনুসরণ করেন, তাদেরকে আলাদাভাবে পড়াশোনা করার দরকার লাগে না। তারা ভক্তির অনুশীলনের দ্বারাই, ভক্তির দ্বারাই তারা সবকিছু জানতে পারেন। মুখং করতি বাচনং পুঙ্গুং লঙ্ঘয়েতে গিরিং, বলছেন কি না, যৎ কি বাতমহং বন্দে শ্রী গুরু দিনতারণ। গুরুর কি পাতে তারা সর্বশাস্ত্র সিদ্ধান্তে পণ্ডিত হয়ে যান। তাদের মুখ দিয়ে সাক্ষাৎ সরস্বতী দেবী প্রকাশিত হন। এই জন্য তখন সনকাদি ঋষিগণের কাছে ভক্তি দেবী বললেন, এখন আমি কি করব? তখন সনকাদি ঋষিগণ বললেন, তুমি এখন প্রত্যেক ভক্তের হৃদয়ের মধ্যে ঢুকে যাও। ভক্তের হৃদয়ে ভক্ত মানে যেখানে ভক্তির অধিষ্ঠান রয়েছে, তুমি প্রত্যেক ভক্তের হৃদয়ের মধ্যে অবস্থান করো। আর তোমার কৃপায় জ্ঞান বৈরাগ্য তোমার সহচর হিসাবে কার্যকরী হবে। আর সনকাদি ঋষি বললেন যে কলিযুগের মধ্যে পাপী ব্যক্তি, নিষ্ঠুর ব্যক্তি, দুরাচারী ব্যক্তি, অর্থলোলুপ ব্যক্তি বা নাস্তিক ব্যক্তি পর্যন্ত যদি ভাগবত কথা শ্রবণ করে, তার মঙ্গল হবেই হবে। তখন নারদ মুনি ভাগবত কথা শ্রবণের ফল হিসাবে নারদ মুনি গোকর্ণ আর ধুন্ধুলির কথা বলতে শুরু করলেন। নারদ মুনি বললেন, তাহলে বলি শোনো। দক্ষিণ প্রদেশে তুঙ্গভঙ্গা নদীর তীরে একজন ব্রাহ্মণ বাস করতেন, তার নাম ছিল আত্মদেব। তার পত্নীর নাম ছিল ধুন্ধুলি। 2 ব্রাহ্মণী সুখী দম্পতি ছিলেন। কোনো কিছু অভাব ছিল না তাদের, কিন্তু একটাই অভাব ছিল, কোনো পুত্র সন্তান ছিল না। যে কোনো গৃহের মধ্যে যদি পুত্র সন্তান না থাকে,
গৃহ ব্যক্তি ধনী হলেও তারা মনে করে থাকেন যাদের সর্বশ্রেষ্ঠ ধন পুত্র ধনই তারা হারিয়েছেন। সেই আত্মদেব সেই পুত্রধন না থাকার জন্য আত্মদেব চিন্তাগ্রস্ত ছিলেন। একদিন অনেক তপস্যা করলে, অনেক যা ধন সম্পত্তি ছিল ব্রাহ্মণদেরকে দান করেও যখন পুত্র হলো না, তিনি কি করলেন না, সেই স্থান ত্যাগ করে একদিন ঘর ত্যাগ করে একটা বৃক্ষে তলার মধ্যে সেখানে বসে রোদন করতে থাকলেন, ক্রন্দন করতে থাকলেন। এমন সময় একজন মুনি এসে উপস্থিত হলেন। তিনি এসে বললেন, ব্রাহ্মণ তুমি কাঁদছো কেন? বলছে যে আমি কাঁদছি এই জন্য আমার কোনো পুত্র সন্তান নেই। নিঃসন্তান লোকের কাছে পিতৃপুরুষগণ পর্যন্ত জল গ্রহণ করেন না, কাজে কাজে আমার পুত্র নেই, এই জন্য ক্রন্দন করছে। তখন সেই মুনি বললেন, ভগবান যেটা করেন সেটাকে স্বীকার করে নাই ভালো। পুত্র যে দেয় নেই, ভগবান মঙ্গল করেছেন। জোর করে কিছু চাইতে নেই ভগবানের কাছে, কারণ ওই পুত্রই পরবর্তীকালে আপনার সংসারের মধ্যে অনিষ্ট সাধন করবে। কিন্তু ব্রাহ্মণ নাচর বান্ধব বলছেন, আমার একটা পুত্র দরকার, যেমন করবো, আপনি তো পারেন সবকিছু করতে। তখন সেই মুনি একটা আম দিলেন, যে এই আমটা যাও যে তোমার স্ত্রীকে খাইয়ে দেবে, 1 বছর ঠিক ঠিক যেন ব্রত পালন করে, সদা সত্য কথা বলবে, ঈশ্বরের আরাধনা করবে, পূজা অর্চনা করবে, তাহলে এর গর্ভের মধ্যে সুসন্তান হবে, ধার্মিক সন্তান হবে। এখন আত্মদেব যেরকম ভাবে ধার্মিক ছিলেন, তার বিপরীতটা ছিলেন ধুন্ধুলি। সে ছিল কপট, সে ছিল কৃপণ, 1 পয়সা খরচা করবে না, কৃপণ। এই জন্য ধুন্ধুলি মনে মনে চিন্তা করলো, এই আমটা যদি আমি খাই তাহলে আমি গর্ব হবে, পেট বাড়বে, আমার সংসারের মধ্যে আর একটা ছেলে আসবে, তার জন্য খরচা করতে হবে, খরচাও বাড়বে সেখানে। তারপরে এই ভরণ পোষণ করতে হবে, তাকে পালন করতে হবে। এখন যা খরচা হচ্ছে তার থেকে দ্বিগুণ খরচা বাড়তেই থাকবে। আর তারপরে এই একটা আম দিয়েছে, আমার স্বামী কোথা থেকে নিয়ে এসেছে, আমি তো শুনেছি ওই মুনি ঋষিগণের জিনিস খাবার খেলে ছেলেটা বা গর্ভ থেকে না বের হতেও পারে। কারণ শুনেছিলাম ওই সুখদেব গোস্বামী 16 বছর মায়ের গর্ভে ছিল। এই যদি আমার গর্ভে 16 বছর থাকে, আমি কি করে থাকবো, আমি তো মরেই যাব। এই বিচার করে ধুন্ধুলি কি করলো, সেই আমটাকে লুকিয়ে রেখে দিল। এই মনে মনে চিন্তা করতে থাকলো কি করব। এইদিকে সেই ধুন্ধুলির এক বোন ছিল দরিদ্র, সেই বোনও সন্তান সম্ভাবা ছিলেন। একদিন সেই বোনকে ডেকে পাঠালেন, বলে তুই আমার একটা উপকার করে দে। কি না, তুই তো সন্তান সম্ভাবা, তোর ছেলেটাকে আমাকে দিয়ে দে, আর তার জন্য যা খরচা লাগবে তোর স্বামীকে আমি দিয়ে দেবো, মাসে মাসে খরচা পেয়ে যাবি, আর তুই আমার ঘরেই থাকবি, সমস্ত ছেলেকে দেখাশোনা করবি। ঠিক আছে, সেটা তো হলো, কিন্তু এই আমটাকে কি করা যাবে? মুনি দিয়েছেন যে কাজ কত, ঘরের মধ্যে যে বন্ধা গাভীটা রয়েছে, গাইটা ওকে খাইয়ে দে। আমটা সেই গাভীটাকে খাইয়ে দিলে। আর এদিকে ধুন্ধুলি বোনের নির্দিষ্ট সময়ে বাচ্চা প্রসবিত হলে একদিন রাতের বেলা এসে চুপি সারি ধুন্ধুলিকে দিয়ে দিলেন বাচ্চা। আত্মদেবের কাছে ঢাকঢোল পেরিয়ে দিল যে আমার বাচ্চা হয়েছে। আত্মদেব খুব আনন্দিত, খুশি, এতদিন পরে কোনো একটা বাচ্চা হয়েছে। অনেক দিন ধরে যে বাচ্চার জন্য সে দুঃখপ্রাপ্ত হয়েছিলেন, মনে দুঃখ খেদের মধ্যে ছিলেন। তার কিছুদিন পরে পরে ওই গাভীটাও বাচ্চা প্রসব করলো, কিন্তু পূর্ণ মানুষের মতোই বাচ্চা, কেবল কানটা গরুর মতো, মানুষের মতো হাত পা চোখ সবকিছু একই, কানটা গরুর মতো, যেন নাম ডাকা হলো গোকর্ণ। মানুষের মতো কথা বলতে পারে। আত্মদেব বিচার করলো, বাহ, আমি তো একটা পুত্র সন্তান চেয়েছিলাম, দুটো চলে এসেছে। কিন্তু ধুন্ধুলির সন্তান তো নয়। ধুন্ধুলি তার মেয়ের নাম রাখলো, ছেলের নাম রাখলো ধুন্ধুকারী। ধুন্ধুকারী, ধুন্ধুলি মানে ধান্দাবাজ। ধুন্ধু কথা মানে ধান্দাবাজ। ধান্দাবাজ কাকে বলে? যারা নিজের সুবিধাটা আদায় করবার জন্য প্রস্তুত থাকে।
আর ধুন্ধুকারী মানে ওই একই দলের মধ্যে। দুই পুত্রকে একসঙ্গে পাঠশালার মধ্যে পড়তে দিলেন আত্মদেব। এদিকে গোকর্ণ শাস্ত্র সিদ্ধান্তে পারঙ্গত হয়ে গেলেন, আর ধুন্ধুকারী পড়াশোনা করে না, মারপিট করে, অপরের ঘরে গিয়ে চুরি ডাকাতি করে, অপরের ছেলেকে উত্তেজিত করে। এইভাবেই ধুন্ধুকারী সম্পূর্ণভাবে বিপরীত প্রকৃতি হয়ে গেলেন। মা বাবাকে পর্যন্ত মারতে শুরু করলেন ধুন্ধুকারী। তখন আত্মদেব মনে দুঃখ পেলেন, গোকর্ণের কাছে গেলেন। গোকর্ণ বললেন যে যেটা অদৃষ্ট রয়েছে সেটা তো হবেই। আত্মদেব বললেন যে ওই মুনি আমাকে ঠিকই বলেছিলেন, যেটা ভগবান দিয়েছেন সেটাতে সন্তুষ্ট থাকা উচিত। আমি জোরপূর্বক ছেলে চেয়েছিলাম, এই জন্য আজকে এইরূপ ছেলে পেয়েছি। এইরূপ ছেলে থাকার থেকে আমার মরে যাই ভালো। এই জন্য আত্মদেব গোকর্ণের কাছে উপদেশ নিয়ে বনে চলে গেলেন ভজন করতে। গোকর্ণ তীর্থ পরিভ্রমণে চলে গেলেন। তাহলে ঘরের মধ্যে থাকলো মা এবং ছেলে, ধুন্দুলি আর ধুন্ধুকারী। ধুন্ধুকারী তো অসৎ প্রকৃতি, সে কি করলো, মায়ের ওপর অত্যাচার শুরু করলো ধন সম্পত্তি আদায় করবার জন্য। একদিন কি করলো, তার মাকে কুয়ার মধ্যে ফেলে দিল, সেখানের মধ্যে মা মারা গেল। সব সম্পত্তি চলে এলো ধুন্ধুকারীর হাতে। ধুন্ধুকারী তখন নিজেই রাজা। 5 জন বেশ্যাকে ঘরের মধ্যে রেখে দিয়ে বেশ্যাকে নিয়ে সংসারে সুখ উপভোগ করতে শুরু করলো। আর বেশ্যারা কি করলো, ধুন্ধুকারীকে বললো আমাদের সোনা দরকার, গয়না দরকার, টাকা দরকার, যা ছিল সব শেষ করে দিল। ধুন্ধুকারী তখন পরে রাজার সেখানের মধ্যে চুরি করতে শুরু করলো। একদিন চুরি করে ধন সম্পত্তি অনেক কিছু নিয়ে এলো। 5 জন বেশ্যা মনে মনে চিন্তা করলো, এ তো নিজের ঘর থেকে দেয়নি অর্থ সম্পত্তি, এই রাজার কাছ থেকে চুরি করে নিয়ে এসেছে। কাজে কাজে এই রাজা যদি ধরতে পারে তাহলে তো আমাদেরকেও শেষ করে দেবে, প্রাণ হত্যা করবে। কাজে কাজে একটা কাজ করা যেতে পারে, এই ধুন্ধুকারীকে মেরে দিই, তাহলে সব সম্পত্তি পেয়ে যাবে। এই বলে কি করলেন, ওই 5 জন বেশ্যা একসঙ্গে গলা টিপে ধুন্ধুকারীকে মারবার চেষ্টা করলেন, তবুও মরল না। ওই দুষ্ট প্রকৃতির লোক সহজে মরে না, যারা খল প্রকৃতি দুষ্ট প্রকৃতি তারা সহজে মরে না, অনেকদিন টিকে থাকে। ওই সাধুদেরকে উৎপাত করবার, সাধুদের জ্বালাবার জন্য টিকে থাকে। তখন কি করলো, সকলে গলার মধ্যে মুখ হা করে আগুন ঢেলে দিল। সেই তপ্ত আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে সেই ধুন্ধুকারী মারা গেল। মারা গিয়ে পেটজনী প্রাপ্ত হলো, ভূতজনী প্রাপ্ত হলো। এদিকে গোকর্ণ তীর্থ পরিভ্রমণ করতে করতে জানতে পারলো যে তার মাতা মারা গেছে এবং ভাইও মারা গেছে। এই জন্য গয়াতে পিণ্ড দান করলেন। পিণ্ড দান করে গোকর্ণ নিজের দেশের মধ্যে ফিরে এলেন। একদিন রাতের বেলাতে ঘুমাচ্ছেন, এমন সময় তার বিভৎস আকৃতি তার ভাইকে দেখতে পেলেন। ভাই ক্রন্দন করছে। ধুন্ধুকারী বলছে আমাকে বাঁচাও, আমি এই সংসারের মধ্যে আনন্দ পাচ্ছি না, বহু কষ্টের মধ্যে আমি কষ্টের মধ্যে ভোগ করছি, আমি কি করে মুক্তি পাবো জানি না। যদি কেউ আত্মহত্যা করে থাকে তাহলে আত্মহত্যা জ্বালা একটা বিছাতে কামড়ালে যেরকম জ্বালা থাকে, তার থেকে 100টা বিছাতে যেরকম কামড়ালে কিরকম জ্বালা হতে পারে। আত্মহত্যাকারী ব্যক্তি সেইরূপ কিন্তু কষ্ট ভোগ করতে থাকে। সেই জন্য গোকর্ণ বললেন দাঁড়াও, তোমার কি উপকার করা যায় আমি চিন্তা করছি। গোকর্ণ সমস্ত মুনি ঋষিগণের কাছে গেলেন, তারাও কিছু উপায় করতে পারলেন না। তখন তিনি সূর্যদেবেরকে আরাধনা করলেন। সূর্যদেবের মাধ্যমে জানতে পারলেন যে ভাগবত কথা সপ্তাহ করবার জন্য বললেন। এখন গোকর্ণ সমস্ত সাধু সন্ত ঋষিগণকে নিয়ে ভাগবত কথা শ্রবণ করতে বললেন। ভাগবত কথা আরম্ভ করলেন। ওই ধুন্ধুকারী কি করলেন, বাঁশের ঝাড় ছিল সেখানে, বাঁশ, যে বাঁশের ঝাড়ের মধ্যে প্রবেশ করলেন। প্রতিদিন ভাগবত কথা শুনতে 7টা বাঁশের ঝাড়ে ছিল। এক এক দিনে এক একটা বাঁশের ঝাড় গুনতি সেগুলো ফেটে যেতে শুরু করলো। 7 দিনের দিনে 7টা বাঁশ বংশদণ্ড সম্পূর্ণভাবে নাশ হয়ে গেল।
যেই 7 দিন শেষ হলো, গোলক থেকে যেন স্বর্গ থেকে রথ নেমে এলো। সেখানে দিব্য নারায়ণের মতো 4 হাতধারী বিষ্ণু দূতগণ এসে ধুন্ধুকারীকে রথে করে তুলে নিয়ে গেলেন। তখন গোকর্ণ বললেন, ধুন্ধুকারী একা গেল কেন? আমরাও তো ভাগবত কথা শ্রবণ করলাম, আমরাও তো ভাগবত কথা বললাম, আমাদেরকে পেলাম না কেন? বলছে, এই যে অনুশোচনা ক্ষেত আরতি নিয়ে ভগবানের কথা শ্রবণ করেছে। বিপদের সময় যেরকম ভগবানের নাম শুদ্ধভাবে উচ্চারিত হয়, বিপদে পড়লে যেরকম উচ্চস্বরে ভগবানকে ডাকেন, সুখে থাকতে কি ভগবানকে ডাকেন কেউ? এই বিপদের মধ্যে পড়েছে, এ দুঃখের মধ্যে পড়ে নিজেকে অনুশোচনা ক্ষেত করতে করতে ভগবানের কথা শ্রবণ করেছে, শুদ্ধভাবে ভগবানের কথা শ্রবণ করেছে। এই জন্য রথ এসেছে। আপনারা আবার ভাগবত সপ্তাহ শুরু করুন, শুদ্ধভাবে শুরু করুন, দেখবেন আপনাদের জন্য রথ এসে উপস্থিত হবেন। পরের বছর গোকর্ণ আবার শুদ্ধভাবে তারা আত্মযুক্ত ভগবানের কথা শ্রবণ কীর্তন করলেন, সকলে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হলেন। এই হচ্ছে ভাগবত কথা শ্রবণের মাহাত্ম্য। আমরা যদি ভাগবত কথা শুদ্ধভাবে শ্রবণ করি, তার একটা ফল অবশ্যই আমরা লাভ করতে পারবো। সেজন্য ভাগবত কথা শুনতে হবে, প্রীতিপূর্বক আদর করব। শ্রীমদ্ ভাগবত যে আমরা প্রথম স্কন্ধ শ্রবণ করছি। ভাগবতে প্রথমেই মঙ্গলাচরণ, সুত এবং সৌনক সংবাদ। যে কোনো গ্রন্থ অনুশীলন করার পূর্বে মঙ্গলাচরণ। মঙ্গলাচরণের 3টে দিক থাকে: ইষ্টদেবের প্রণাম, বস্তু নির্দেশ এবং আশীর্বাদ। প্রথম শ্লোকে ইষ্টদেবকে প্রণাম করছেন সুত গোস্বামী। জন্মাদস্য যত অন্নয়াৎ ইতরেত চত্তেষু অভিঘ্নসরা তেনে ব্রহ্মহৃদায় আদিকবয় মুহ্যন্তি যৎসুরায় তেজো বারিমিদাং যথা বিনিময় যত্র তিসর্গ অমৃষা ধাম্না সেন নিরস্ত কুহকং সত্যং পরম ধীমহি। জন্মাদস্য যত অন্নয়াৎ ইতরেষু, যিনি সৃষ্টি স্থিতি প্রলয় যার ইচ্ছাতে অন্যয় এবং ব্যতিরেক ভাবে হয়ে থাকে, যিনি এই সম্বন্ধে অভিজ্ঞ, সবকিছু জানেন, যিনি তেরে ব্রহ্মা হীরা আদিকবয়, আদিকবি ব্রহ্মার হৃদয়েই ভাগবত জ্ঞানকে প্রথম প্রকাশ করেছিলেন। মুহ্যন্তি যৎসুরয়, যে ভগবানের কাছে দেবতাগণ পর্যন্ত মোহপ্রাপ্ত হয়ে যায়। তেজ বারিমিদাং যথা বিনিময় যত্র তিসর্গ অমৃষা, এরকম ভাবে আকাশ, মাটি, জল এগুলি পরস্পর একের সঙ্গে অপরের দিকে, একে অপরের মধ্যে মিশ্রিত হলেও সত্যের মতো প্রতিভাত হয়ে থাকে। সেই রকম ভগবানের সৃষ্ট যে মায়ার 3টে গুণ, সত্য রজ তম 3 গুণ, এই 3 গুণ দ্বারা জগৎকে সৃষ্টি করলেও যে ভগবান এই 3 গুণের দ্বারা বশীভূত হন না। ভগবানের মধ্যে এই জড় 3 গুণের অস্তিত্ব নেই। ধামনা সেরও নিরস্ত কুহক, যে ভগবানের কাছে বা যে ভাগবত ধর্মের কাছে কুতর্ক অর্থাৎ কপটতা সম্পূর্ণভাবে নেই বা অধিকার নেই, সেই সত্য পরম স্বরূপ ভগবানকে আমি প্রণাম করে থাকি। দ্বিতীয় শ্লোকের মধ্যে বস্তু নির্দেশ করছেন। ধর্ম পজ্জিত কতব অত্র পরম নির্মৎসরণং শতং বেদং বাস্তবমত্র বস্তু শিবদং তাপত্রয়োন্মিলনম
শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা অপর ঈশ্বর সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র কৃতি বিশুশুষুভি তৎক্ষণাৎ। সেই ভগবানকে পাওয়ার উপায়, প্রথম শ্লোকের সম্বন্ধ, আমি কার ভজনা করব, অর্থাৎ ভগবান কৃষ্ণের কথা বললেন সেখানে। নিজের শ্লোকে কিভাবে ভজনা করব সেটাই বলছেন এখানে, অর্থাৎ ভাগবত ধর্মের কথা বলছেন, অভিধেয় তত্ত্ব সম্বন্ধে বলছেন। ধর্ম পজ্জিত কোতবত্ত পরমং নির্মৎসরণাং সকাল। এই ভাগবত ধর্ম এখানে পজ্জিত কৈতব মানে কপটতা শূন্য। এখানের মধ্যে কোনো কপটতা নেই, বাইরে একরকম ভাব, ভেতরে একরকম ভাব, এটার নাম হচ্ছে কপটতা। ভাগবত ধর্মের মধ্যে কপটতা নেই, পজ্জিত কৈতব। এবং এই ভাগবত ধর্ম নির্মৎসর সাধুগণই অনুশীলন করতে পারেন। যারা ভক্তি করবেন, যারা ভগবানকে ভজন করবেন, তাদের মধ্যে কোনো হিংসা বৃত্তি থাকা চলবে না, নির্মৎসর হতে হবে। বেদ্য বাস্তবমত্ত বস্তু শিবদং তাপত্রয়ন উন্মিলনম। বেদই হচ্ছে একমাত্র বাস্তব বস্তু। এই ভগবান শ্রীমদ্ ভাগবত বাস্তব বস্তু এবং পরম মঙ্গলজনক এবং তাপত্রয় উন্মিলনম, সমস্ত কিতাব যারাকে সম্পূর্ণভাবে নাশ করতে পারে। শ্রীমদ্ ভাগবত মহামুনি কৃতে, মহামুনি বেদব্যাস এই ভাগবতকে রচনা করেছেন। সেই জন্য এই ভাগবতের মধ্যে কিংবা অপর ঈশ্বর, আর অন্য ঈশ্বরে কেন ভজন করব, সত্য হৃদি অবরুদ্ধতে অত্র কিতুবি শস্যসুভি তৎক্ষণাৎ। সেই ভাগবত কথা শুনতে শুনতেই ভগবান হৃদয়ের মধ্যে, শ্রৌত ব্যক্তির হৃদয়ের মধ্যে আবির্ভূত হবেন। এরপরে তৃতীয় শ্লোকে প্রয়োজন তত্ত্ব, আশীর্বাদ সম্বন্ধে বলছেন। নিগম কল্প তারদ গলিত ফলং সুখ মুখাত অমৃত দব সংযুতং পিবত ভাগবতং রসমালয়ম মুহুর্হু রসিকা ভুবি ভাবতা। এই ভাগবত পিব নিগম কল্প তারদ গলিত ফলম। নিগম মানে বেদ, বেদের প্রপক্ষ ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবত। যে ভাগবতটা, সেই বলটা সুখ মুখাত অমৃত দেব সংযুতম। সুখদেব গোস্বামী সেই ফলটা খেয়েছেন এবং এই ফলটা সুস্বাদু হয়েছে, এবং উচ্ছিষ্ট ফলটা সুস্বাদু হয়, সেই ফলটা আবার পরবর্তীকালে বীজ রোপণ করতে পারে। অনেক অনেক পুরনো বাড়ির মধ্যে দেখবেন দেওয়ালের মধ্যে বট গাছ হয়ে যায়। ওই বট গাছটা হলো কি করে, মাটি নেই, অথচ হলো কি করে বট গাছটা? ওই যে পাখি খেয়ে তার ফলটা ফেলে দিয়ে তার লালাটা পড়েছে, সেই লালা থেকেই বীজ সৃষ্টি হয়ে বট গাছের সৃষ্টি হয়ে। সেরকম সুখদেব গোস্বামী যে ভাগবত কথাকে কীর্তন করেছেন এবং ওই ভাগবত কথাকে পরীক্ষিত মহারাজ আদি গুরু পরম্পরার মাধ্যমে আমাদের কাছে এসেছে, এটা সুস্বাদু ফল। সুখ মুখাত অমৃত দেব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম। এই ভাগবতগণ যে এই ভাগবত কথা, রসের কথাকে আপনারা আনন্দের সহিত মুহুরু রসিক ভাগবতের সহিত পান করতে থাকেন। এই নৈমিষারণ্যের মধ্যে সৌনকাদি ঋষিগণ যজ্ঞ করছিলেন, জীবের মঙ্গলের জন্য যজ্ঞ করছিলেন। এই স্থানের মধ্যে সুত গোস্বামী উপস্থিত হলেন। সুত গোস্বামীকে দেখে সৌনকাদি ঋষিগণ তাকে সম্মান করলেন, বসালেন এবং তাদের কাছে জিজ্ঞাসা করলেন, এই সুত গোস্বামী কে? সৌনক ঋষি বা কে? সৌনক ঋষি হলেন যে ভৃগুমুনির পুত্র। যে ভৃগুমুনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের মধ্যে শ্রেষ্ঠকে পরীক্ষা করতে গিয়েছিলেন, সেই ভৃগুমুনির পুত্র হচ্ছেন সৌনক ঋষি। ইনি প্রশ্ন করেছিলেন 60,000 ঋষিগণের মধ্যে থেকে সুত গোস্বামীকে। আর সুত গোস্বামী হচ্ছেন রোমহর্ষণ সুতের পুত্র, উগ্রসভা সুত। রোমহর্ষণ সুত হচ্ছেন ব্যাসদেবের শিষ্য।
ব্যাসদেব তিনি ভাগবত কথা, তিনি 4 বেদকে রচনা করেছিলেন, 4 বেদকে শিখিয়েছিলেন, অধ্যয়ন করেছিলেন 4 জন শিষ্যকে, ঋক, সাম, যদু, অথর্ব। ঋগ্বেদ পৈল ঋষি, সামবেদ জৌমিনী ঋষি, যদুর্বেদ বৈশাম্পায়ন ঋষি এবং অথর্ববেদ সুমন্ত ঋষিকে পড়িয়েছিলেন। আর ইতিহাস পুরাণ আদি কে পড়িয়েছিলেন রোমহর্ষণ সুতকে। আর নিজে স্ত্রী গণের জন্য মহাভারত রচনা করেছিলেন বেদব্যাস। আর এই রোমহর্ষণ সুত ইতিহাস মহাভারত আদি পড়েছিলেন, কিন্তু পড়লে কি হবে? একদিন তিনি বসেছিলেন, এমন সময় বলরাম সেই স্থানের মধ্যে উপস্থিত ছিলেন, ভাগবত পড়াচ্ছিলেন রোমহর্ষণ সুত। বলরাম সেইখানের মধ্যে উপস্থিত ছিলেন। বলরামকে দেখে সম্মান করেননি, ওই জন্য বলরাম তাকে ওইখানের মধ্যে হত্যা করেছিলেন, নিহত করেছিলেন, বলরামের হাতে নিহত হয়েছিলেন। সেই উগ্রসভা, রোমহর্ষণ সুতের পুত্র হচ্ছেন উগ্রসভা সুত। তিনি এই ভাগবত কথা কীর্তন করছেন। শৌনকাদি ঋষিগণ তারা 6টি প্রশ্ন করলেন সুত গোস্বামীকে। এই 6টি প্রশ্ন সমগ্র ভাগবত, 6টি প্রশ্নের মাধ্যমেই দ্বাদশ স্কন্ধ সমন্বিত ভাগবত। প্রথম প্রশ্ন করলেন কি? পুংসাম ঐকান্তেত শ্রেয়স্তত, মানুষের ঐকান্তিক শ্রেয় বা প্রকৃত মঙ্গল কি? জীবের প্রকৃত মঙ্গল কি করে হবে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করলেন ভূতানাং জেনাত্মা সুপ্রসিদ্ধতি, আত্মার প্রসন্নতা লাভ কি করে হয়? 3 নম্বর প্রশ্ন করলেন বাসুদেবস্য জাতযস্য চিকিৎসয়া, বাসুদেবের চরিত কথাকে বলুন। চতুর্থ প্রশ্ন যস্য অবতারও কথাম্ভূতাম, সেই বাসুদেবের অবতারের কথাকে বলুন। পঞ্চম প্রশ্ন কর্মাণি উদারাণি, ভগবানের যশ এবং লীলার কথাকে আপনি বর্ণন করুন। ষষ্ঠ প্রশ্ন করলেন ধর্ম কং শরণং গত, কৃষ্ণ যখন অন্তর্ধান করলেন তখন ধর্ম কার শরণাপন্ন হলেন? এই প্রশ্নের উত্তরে তখন সুত গোস্বামী তার নিজের গুরু সুখদেব গোস্বামীর কাছ থেকে যেটা শুনেছিলেন, অর্থাৎ সুখদেব এবং পরীক্ষিত যে শুকরতলে যে ভাগবত পরিবেশন হয়েছিল, সুখদেব গোস্বামী বলছেন পরীক্ষিত মহারাজ শুনছিলেন, সেই সভার মধ্যে সুত গোস্বামীও ছিলেন, তিনি শুনেছিলেন। সেই কথাই তিনি বলছেন, আমি সুখদেব গোস্বামীর কাছ থেকে যে কথা শ্রবণ করেছিলাম সেই কথাই বলবো, কিন্তু তার বলার আগে আমি আমার গুরুদেবকে আমি প্রণাম করি। এই জন্য প্রথমে প্রণাম করলেন জং প্রবজন্তম অনুপেত অপেত কীর্তম দৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রে কি তন্ময়তয়া তরব অভিনেদু স্তং সর্বভূত হৃদয়ং মুনি মানত গোস্মী। আমি আমার গুরুদেব সুখদেব গোস্বামীকে প্রণাম করি, যিনি সন্ন্যাস নিয়ে গৃহত্যাগ করার পূর্বে, যিনি উপনয়ন সংস্কার সম্পন্ন হওয়ার পূর্বে গৃহত্যাগ করেছিলেন জন্মগ্রহণ করে। দৈপায়ন বিরহ কাতর আজুহাব, তার পিতা দৈপায়ন বেদব্যাস তিনি বিরহ কাতর হয়ে তার পুত্রের পেছনে হা পুত্র পুত্র ইতি, হা পুত্র বলে পেছনে পেছনে ছুটছেন। আর সঙ্গে সঙ্গে সেই ধ্বনি বৃক্ষলতা সকলকে প্রতিধ্বনিত করেছিল সেই কর্ণন। সেই সর্বভূতের হৃদয়ে অবস্থিত আমি আমার গুরুদেব সুখদেব গোস্বামীকে প্রণাম করি। গুরুদেবকে প্রণাম করে নিয়ে তখন সুত গোস্বামী প্রথম 2টি প্রশ্নের উত্তর তিনি দিতে শুরু করলেন, যে আত্মার প্রকৃত মঙ্গল কি করে লাভ হবে এবং জীবের ঐকান্তিক শ্রেয় কি। সেই উত্তরে সুত গোস্বামী বলছেন
সবই পুংসাং পরো ধর্ম যত ভক্ত অধক সজে অবৈতকি অপ্রতিহতা জয়াত্মাসু প্রসিদ্ধতি। সেইটাই মানবগণের শ্রেষ্ঠ ধর্ম, পরম ধর্ম, উন্নত ধর্ম। সেইটাই হচ্ছে জীবের শাশ্বত ধর্ম, সনাতন ধর্ম, জৈব ধর্ম। কি? যে অহৈতুকী অপ্রতিহতা, অহৈতুকী অপ্রতিহতা ভক্তির দ্বারাই, উত্তম ভক্তির দ্বারাই আত্মার প্রসন্নতা লাভ হয়। কর্ম, জ্ঞান, যোগ, তপস্যা যাই করুন না কেন মনের মধ্যে শান্তি পাবেন না। ভক্তির দ্বারাই আত্মা প্রসন্ন হবে। কোন ভক্তি? অপ্রতিহতা, যে ভক্তি কোনো বাধাতে, কোনো বিপদে বা সুখ দুঃখতে কখনো বাধাপ্রাপ্ত হয় না, প্রতিহত হয় না, নিরবচ্ছিন্ন তৈল ধারাবর। অহৈতুকু, যে ভক্তির মধ্যে কোনো হেতু নেই, কোনো কামনা নেই, ভগবানের সেবা মাত্র কামা ছাড়া আর অন্য কোনো কামনা নেই, সেই ভক্তিটা হচ্ছে অহৈতুকী অপ্রতিহতা। এই উত্তমা ভক্তি, অহৈতুকী ভক্তি, অপ্রতিহতা ভক্তি, নিষ্কিঞ্চনা ভক্তি, অকিঞ্চনা ভক্তি, এই ভক্তির দ্বারাই আত্মা সুপ্রসন্নতা লাভ হয়। আর কি বললেন? বাসুদেব ভগবতী ভক্তিযোগ প্রযোজিত জনতি আশু বৈরাগ্যং জ্ঞানঞ্চ তৎ অহৈতুকম। বাসুদেব ভগবানের চরণে অহৈতুকী ভক্তি লাভ হলে জ্ঞান এবং বৈরাগ্য সহজে এসে যায়। ধর্ম অনুষ্ঠিত পুষ্টান বিশ্বের কথা সুযোগ নৌপদয়ে যদি রতিং শ্রমৈব হি কেবলম। যদি আমরা বর্ণাশ্রম ধর্ম পালন করছি, যে পালন করে যদি ভগবানের কথা রুচি না আসে, ভগবানের কথা আদর না আসে, ভগবানের কথা শুনতে ভালো না লাগে, ভগবানের কথা শুনে আনন্দ না পায়, বলছেন শ্রম এব হি কেবলম। একটা তুষকে যদি আঘাত করা হয়, যেরকম চাল বেরোয় না, চাল বেরোয় না, সেরকম ভগবানের কথা না শুনে যাই কিছু শ্রবণ করবেন কোনোটা ফল প্রদান করবে না। বর্ণাশ্রম ধর্ম সুষ্ঠুভাবে পালন করেও যদি ভগবানের কথা রুচি না আসে, ভগবানের কথাতে ভালো না লাগে, তাহলে সেইটা শ্রম এবহি কেবলম, বৃথাই পরিশ্রম মাত্র। বদন্তি তত্তত্ত্ব বিদহ তত্ত্বম যত জ্ঞানম অধ্যয়ম ব্রহ্ম ইতি পরমাত্মা ইতি ভগবান ইতি শব্দতে। অদ্বৈত জ্ঞান তত্ত্ব ভগবান, তার তিনটে রূপ রয়েছে। একটা হচ্ছে ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। যারা জ্ঞানীগণ ভগবানের অঙ্গের কান্তি জ্যোতি স্বরূপ ব্রহ্মের উপাসনা করেন, যোগীগণ আংশিক প্রকৃতি স্বরূপ পরমাত্মার উপাসনা করেন, আর ভক্তগণ পূর্ণ সচ্চিদানন্দ বিগ্রহ ভগবানের উপাসনা করে থাকেন। তস্মাদ একর মনসা ভগবান সত্যতাং পতি শ্রোতব্য কীর্তিতব্যস্য ধ্যেয় পূজস্য নিত্যদা। কি বললেন? একমাত্র ভগবানের কথাই শ্রবণ করা উচিত, ভগবানের কথাই কীর্তন করা উচিত, ভগবানকেই স্মরণ করা উচিত, অন্য কিছু করার দরকার নাই। তস্মাদ একর মনসা, মন দিয়ে প্রীতিপূর্বক আদরপূর্বক ভগবানের কথা শ্রবণ করুন, শ্রৌত কথাকে কীর্তন করুন এবং কীর্তিত কথাকে স্মরণ করুন। তাহলে কি হবে? যত অনুধ্যাসে না যুক্তা কর্মগন্তি নিবন্ধনম ছিন্নন্তি কবিদা তস্য কোনা কুজ্জাত কথা রতিম। ওই ভগবানের কথা শুনতে শুনতে হৃদয়ের মধ্যে কর্মগ্রন্থি, ইতর বাসনা, পাপ, প্রবৃত্তি, অবিদ্যা এইগুলি নাশ হয়ে যাবে। এই ভগবানের কথাতে কারণা রতি উৎপন্ন হতে পারে। এই যে ভগবানের কথা শুনলে এইরূপ মঙ্গল লাভ হতে পারে। ছিন্নতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদি অষ্টহি অভদ্রাণী বিধুনিতে সহিষ্যতম। ভগবানের কথা শুনতে শুনতে হৃদয়ের মধ্যে যত পাপ রাশি রয়েছে সেইগুলি সব দূর হয়ে যাবে। কলমশ রাশি, অভদ্র রাশি, সেইগুলি সব দূর হয়ে যাবে। নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তি ভবতী নৈষ্ঠিকী। এই ভগবত কথা শুনতে শুনতে নষ্ট প্রায়েষু অভদ্রেষু, ভাগবত গণের সেবার দ্বারা যত পাপ রাশি সবগুলি নাশ হয়ে যায় এবং উত্তম শ্লোক ভগবানের চরণে নৈষ্ঠিকী ভক্তি উদয় হয়। নৈষ্ঠিকী ভক্তি মানে যে ভক্তিটা কখনো নষ্ট হয় না,
প্রতিদিন প্রীতিপূর্বক ভগবানের আরতি দর্শন করছেন, প্রতিদিন ভগবানের কথা শ্রবণ করছেন, প্রতিদিন তুলসীতে জল দিচ্ছেন, প্রতিদিন মন্দির পরিক্রমা করছেন, প্রতিদিন ভগবানকে ভোগ লাগিয়ে আপনি প্রসাদ গ্রহণ করছেন, এইগুলি হচ্ছে নৈষ্ঠিকী ভক্তি। কোনোদিন এগুলো থেকে বিচ্যুত হয় না, এটা হচ্ছে নৈষ্ঠিকী ভক্তি। এই ভগবানের কথা শুনতে শুনতেই আসবে এটা। এই কথা বলার পরে দ্বিতীয় সবশেষের প্রশ্ন, কৃষ্ণ স্বধামে চলে গেলেন, ধর্ম কার আশ্রয় গ্রহণ করলেন? তার উত্তরে বলছেন, কৃষ্ণ স্বধামগতে ধর্ম জ্ঞানাদিভি সহ কলো নষ্ট দিশামেষু পুরাণ অর্ক অধুনাদিত। কৃষ্ণ নিজ ধাম ত্যাগ করে, নিজ এই মর্তলোকে প্রপঞ্চ লীলা ত্যাগ করে নিজ ধামে চলে গেলে বলছেন কলৌ নষ্টা দিশামেষু, অজ্ঞান অন্ধকার জীবগণের মঙ্গলের জন্য, আর আমাদের মতো জীবগণের মঙ্গলের জন্য পুরাণ অর্ক অধুনাদিত, ভাগবত রূপ পুরাণকে রেখে দিয়ে গেলেন। সূর্যের উদয় হয়েছে, ভাগবত রূপ সূর্য। অন্ধকারকে দূর করতে গেলে আলোর দরকার, সূর্য আলো। ভাগবত রূপ সূর্যের আলোকে এই জগতে যে কৃষ্ণ লীলা করে চলে গেছেন, কিন্তু কৃষ্ণের কথা শুনতে শুনতেই জীবের হৃদয়ের অন্ধকার রাশি দূর হয়ে অন্ধকার আলো জ্বালিয়ে দিতে পারে ভগবানের কথা। এই জন্য কৃষ্ণ স্বধামে চলে গেলেও ভাগবত রূপ সূর্যকে রেখে দিয়ে গেছেন, যে ভাগবত কথা শুনতে শুনতে জীব এই অজ্ঞান অন্ধকার সমুদ্র সরো সংসার থেকে উত্তীর্ণ হয়ে ভগবানের ধামে যেতে পারেন। শৌনকাদি ঋষিগণ বললেন, কস্মিন যুগে প্রবর্তয়ং স্থানে বা কেন হেতু না কুত সঞ্চদিতং কৃষ্ণকৃত বান সংহিতং মুনি। বলছেন যে কোন সময়ে কোন স্থানে এই ভাগবত কথা কীর্তিত হয়েছিল, আপনি সেটা বলুন। তখন সুত গোস্বামী বলতে শুরু করলেন যে আমি এই ভাগবতের কথা আমার গুরুদেব সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে শুকরতলে শ্রবণ করিয়েছিলেন। আমি সেই কথা শুনেছি এবং সেই কথা তার কাছ থেকে যা শুনেছি সেটাই আমি বর্ণন করছি। ভাগবতের আবির্ভাব কিভাবে হয়েছিল এবং সেই প্রসঙ্গে ব্যাস নারদ সংবাদ বললেন। পরাশরমণি এবং উপরিচর বসুর কন্যা সত্যবতীর গর্ভে ভগবান সপ্তাবেশ অবতার ব্যাসদেবের জন্ম। ব্যাসদেব তিনি বেদকে বিভাজন করলেন, বেদকে ভাগ করলেন 4 ভাগে এবং বিভাজন ক্রমে মানবের দেহ ধর্ম, ধৈর্য, বুদ্ধি, আয়ুর হ্রাস থেকে বেদকে বিভাজন করে ব্যাসদেব তিনি 4 বেদকে 4 ভাগে ভাগ করলেন। ঋক, সাম, যজু, অথর্ব 4 জন শিষ্যকে শিক্ষা দিলেন। ইতিহাস পুরাণ আদি রোমর্ষণ সুতকে শিক্ষা দিলেন। নিজের স্ত্রী পুরুষগণের জন্য মহাভারত রচনা করেও মনের মধ্যে শান্তি পাচ্ছেন না। একদিন সরস্বতী নদীর তীরে বিষণ্ণ মনে ব্যাসদেব বসে রয়েছেন, মনে মনে চিন্তা করছেন যে আমি বেদ, বেদান্ত, উপনিষদ সবকিছু রচনা করলাম, তাও মনের মধ্যে শান্তি পেলাম না কেন, আমার কারণ কি? এরকম বিষণ্ণ বদনে যখন বসে আছেন তখন সেই স্থানের মধ্যে দেবশ্রী নারদ এসে উপস্থিত হলেন। দেবশ্রী নারদকে দেখি তখন ব্যাসদেব জিজ্ঞাসা করলেন, নো আত্মা পরিতুষ্যতমে, আমি আমার আত্মা আনন্দ পাচ্ছে না কেন, আমি মনের মধ্যে শান্তি পাচ্ছে না কেন? তন্মূল অব্যক্তম অবাদ বোধং পিছামহে স্বাত্ম ভাবাত্মভূতম। হে গুরুদেব, নারদকে বলছেন যে আপনি তো
সবকিছুই জানেন, আপনি অধিক তত্ত্ব সম্বন্ধে জানেন, অবাধ অনেক তত্ত্ব জানেন আপনি, এবং আপনার মধ্যে স্বয়ম্ভু অর্থাৎ ব্রহ্মারই আপনি সন্তান। সেই জন্য আপনি আমাদেরকে বলুন বা আমাকে বলুন, আমি এত সমস্ত ইতিহাস মহাভারত পুরাণ রচনা করে শান্তি পাচ্ছি না কেন? তখন নারদ মুনি ব্যাসদেবকে বলছেন, ভবতায় অনুদিত প্রায়ং যশো ভগবত অমলম যেন এ বাসয় নতুষ্যতে মনে তত্ত্বস্যনম খিলম। বললেন, হে ব্যাস, তুমি জীবের মঙ্গলের জন্য তুমি স্পষ্টভাবে কৃষ্ণের কীর্তন তুমি করনি। তুমি যেগুলি বর্ণন করেছো সেগুলি প্রশংসার যোগ্য নয়। সংসারের জীবগণ এই সংসার থেকে উত্তীর্ণই ভগবানের সেবা লাভ করতে পারে। সেই সেবা লাভের কথা বর্ণন না করে তুমি সংসারের জীবগণের সুখ স্বাচ্ছন্দ্যে বাস করবার কথাকে দেখিয়েছো। তুমি তপস্যার কথা বলেছো, তুমি যজ্ঞের কথা বলেছো, তুমি ধ্যানের কথা বলেছো, কিন্তু তুমি ভক্তির কথাকে বর্ণন করনি। যথা ধর্মা তয়া স্বার্থ মুনি বজ্রানুকীর্তিতা ন তথা বাসুদেবস্য মহিমা হিয়ৈ বর্ণিতা। বলছে, তুমি যেরকম ভাবে ধর্ম অর্থ কাম্যক্ষের কথাকে বর্ণন করেছো, কিন্তু বাসুদেব কৃষ্ণের লীলা কথাকে তুমি কীর্তন করনি। কর্ম জ্ঞান যোগের মাধ্যমে প্রকৃত শান্তি লাভ করতে পারা যায় না। বাসুদেব ভগবতী ভক্তি যোগ প্রযোজিত। ভগবান বাসুদেবের ভক্তির কথা বললেই প্রকৃত শান্তি লাভ হতে পারে। তুমি ধর্ম অর্থ কাম্যক্ষের কথা বলেছ, যার থেকে পুনরায় পুনরায় সংসারের পরিভ্রমণ সেইগুলিকেই তুমি দেখিয়েছো, কিন্তু সংসার থেকে উত্তীর্ণ হয়ে প্রকৃত শান্তি, পরাশান্তি, নিত্য শান্তি লাভ করতে পারে যে ভগবানের কথা ভক্তি যোগ, সেই কথাটা তুমি বর্ণন করনি। ওই জন্যই তুমি দুঃখ পাচ্ছ। এবং এই প্রসঙ্গে তখন নারদ মুনি তার নিজের জীবনের কথা বলতে শুরু করলেন। যখন কেউ দুঃখগ্রস্ত হয়ে থাকে, বিষাদগ্রস্ত হয়ে থাকে, তখন তাকে দুঃখকে সান্ত্বনা দেবার জন্য নিজের জীবন উপলব্ধির কথা, নিজের আত্মচরিতের কথা বলে তাকে সান্ত্বনা দিতে হয়। ব্যাসদেব যখন বিষাদগ্রস্ত রয়েছেন, তখন নারদ মুনি তখন তার নিজের জন্মতিথি বলছেন যে দেখো, আমি ব্রহ্মার মানস পুত্র। ব্রহ্মা আমাকে বললে তুমি বিবাহ করে সংসার ধর্ম পালন করো, কিন্তু আমি সেটা পালন করিনি। সেই জন্য ব্রহ্মা অভিশাপ দিলেন, আমি স্বর্গের মধ্যে উপবর্হণ নামে আমি গন্ধর্ব হয়ে জন্মগ্রহণ করলাম। স্বর্গের মধ্যে সেখানে নিত্য গীত হয়ে থাকে, সেখানের মধ্যে নিত্য গান আদি হচ্ছিল। সেই গানের মধ্যে থেকে আমি ঢোল বাজাতে গিয়ে স্বর ভেটা তাল কেটে ফেলি। সেই জন্য সেখানে অভিশপ্ত হয়ে দাসী পুত্র রূপে জন্মগ্রহণ করি। আমার মা বিভিন্ন ঘরে ঘরে সেবা করে বেড়াতেন। আমার মা এবং আমি দুইজনই ছিলাম। কিন্তু আমার সৌভাগ্যের উদয় হয় চাতুর্মাস্য ব্রতকালে। সেখানের মধ্যে মুনি ঋষিগণ আমাদের গ্রামের মধ্যে এসেছিলেন। আমি সেই মুনি ঋষিগণের কাছে যেতাম, তারা হরি কথা বলতো, আমি কান দিয়ে শুনতাম। তারা প্রসাদ খেয়ে যা কিছু উচ্ছিষ্ট রাখতো, সেই উচ্ছিষ্ট আজ আমি গ্রহণ করতাম। বলছেন, আমি কিন্তু কিছু জানতাম না, কিন্তু বৈষ্ণবের উচ্ছিষ্ট খেয়ে আমি আজকে নারদ মুনিতে পরিণত হয়েছে। কারণ শাস্ত্রে বলছেন, ভক্ত পদ ধূলি, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ তিন সাধনের বল। ভক্তের পাদপদ্ম ধূলি, ভক্ত পাদ প্রক্ষালন জল এবং ভক্তের উচ্ছিষ্ট, এই তিনটে হচ্ছে সাধনের বল। রঘুনাথের
দাসের দেহ হয় জ্ঞাতু খুরা, বৈষ্ণবের উচ্ছিষ্ট খাইতে হইলেন গোড়া। রঘুনাথ দাস গোস্বামী খুড়তুতো কাকা কালিদাস সে বৈষ্ণবের উচ্ছিষ্টকে ভগবত ধাম প্রাপ্তি হয়েছিলেন। নারদমুনি বললেন আমি সেই সাধুগণের উচ্ছিষ্ট, কে সাধুগণের সেবা করতে করতে সাধুগণ আমাকে কৃপা করে আমাকে মন্ত্র দিলেন, দীক্ষা দিলেন এবং তারা 4 মাস পরে চলে গেলেন। তখন আমি বিচার করলাম এই সংসারে বন্ধন থেকে কি করে মুক্ত হব। আমার বন্ধনের জন্য একমাত্র বাধা হয়ে রয়েছে আমার মা। মা যতক্ষণ থাকবে তো মায়া, এই মায়া থাকলে তো আমি ভজন করতে পারবো না। দেখা গেল আমার কথা ভগবান শুনলেন। একদিন গো দহন করতে গিয়ে সাপে সর্পাঘাতে বা মা মারা গেলেন। তখন আমি কি করলাম না, ওই সাধুগণের কথা মতো সর্বতীর্থ ভ্রমণ করতে করতে আমি এক নদীর জলে স্নান করে বৃক্ষতলে বসে ওই দীক্ষা মন্ত্র উচ্চারণ করতে শুরু করলাম। আর আমার অন্তরের মধ্যে ভগবান একবার দেখা দিয়ে চলে গেলেন। আমি সেই ভগবানকে একবার সাক্ষাৎ দর্শন পেয়ে পাগল হয়ে গেলাম, পুনরায় দর্শনের জন্য উৎকণ্ঠিত হয়ে পড়লাম। তখন দৈববাণী হলো, নারদ এই জন্মে তুমি আমাকে দর্শন পাবে না, এই দেহ ত্যাগ করে পুরো পার্শ্ব দত্ত হয়ে তুমি আমার কৃপা পাবে। তারপর আমি সম্পূর্ণভাবে আমি হরিভজন করি, আমি সম্পূর্ণভাবে বিভিন্ন স্থানের মধ্যে নারায়ণের কথা স্মরণ করে ভগবানের কথা স্মরণ করতে করতে শরীর ত্যাগ করে পার্শ্বদ রূপে আমি এই নারদ দেহ প্রাপ্ত হয়েছি। সাধু সঙ্গের এত মহিমা, ভক্ত সঙ্গে সাধু সঙ্গে শ্রবণের ফল এতদূর পর্যন্ত নিয়ে আসতে পারে। নারদ মানে নার দদাতি ইতি নারদ, যিনি জীবকে কৃষ্ণ পাদপদ্ম দান করেন তিনি হচ্ছেন নারদ। কৃষ্ণের পাদপদ্ম পৌঁছে দেন নারদ। সেই নারদ নিজের জন্ম কাহিনী বলে বেদব্যাসকে বললেন, চরম শিক্ষা দিয়ে বললেন, তুমি শোনো তাহলে তোমাকে আমি চরম শিক্ষা দিচ্ছি। এতৎ আতুর চিত্তানাং মাত্রাস্পর্শ ছয়ামুহু ভব সিন্ধু প্রবদিষ্ট হরিচর্যানুবর্ণনম। এই সংসারের মধ্যে যারা উৎকণ্ঠিত চিত্ত, নিজের স্ত্রী পুত্র পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদেরকে নিয়ে ব্যস্ত, যারা এদের সেবা নিয়েই ব্যস্ত, নিজের সুবিধা নিজের ভোগ স্বাচ্ছন্দ্য এবং নিজের ইন্দ্রিয় তর্পণ ছাড়া আর কিছু জানে না, যারা ভবসিন্ধু প্রবদিষ্ট, এদেরকে উত্তরণের জন্য আর কোনো নৌকা নেই। হরে চর্যানুবর্ণনম, ভগবানের কথা কীর্তন ছাড়া, ভগবানের কথা শ্রবণ ছাড়া এই সংসার সিন্ধু থেকে উত্তরণে আর কোনো রাস্তা নেই। দেখুন একটাই কথাই বারবারে বলছেন ভাগবত, আমরা সংসারের মধ্যে পড়ে রয়েছি, আমরা যদি ভক্তি যাজন না করি, ভক্তি যাজন মানে ভগবানের কথা শ্রবণ করব, কীর্তন করব, এছাড়া আমাদের সংসার থেকে উত্তরণে আর কোনো উপায় নেই। বলছেন না, আমরা যদি অন্যান্য যোগাদি করে থাকি, তার উত্তরে বলছেন যমাদিবি যোগপত কামলোভ হতমুহু মুকুন্দ সেবয়া যথা আত্মা ন সম্মতি। তুমি যদি যোগ করো, তুমি যদি প্রাণায়াম করো, তুমি যদি অষ্টাঙ্গ যোগ করে থাকো, তুমি যদি তপস্যা করে থাকো, এর মাধ্যমে তুমি কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এই রিপুদেরকে তুমি বশীভূত করতে পারবে না। তাহলে এই রিপুদেরকে বশীভূত করবো কি করে? আমার অন্তরের মধ্যে শান্তি হবে কি করে? মন স্থির লাভ করবে কি করে? যথা মুকুন্দ সেবয়া, যথা আত্মানুসম্মতি, ভগবানের সেবার দ্বারা আত্মা যেরকম ভাবে প্রসন্নিত হন, আত্মা যেরকম ভাবে শান্ত হন, অন্য কোনো কিছুর মাধ্যমে আত্মা শান্তি লাভ করতে পারে না। নারদ মুনি বললেন সমাধেনা অনুস্পর তৎবেচেষ্টিতম, তুমি সমাধিস্থ হয়ে সেই ভগবানকে ভক্তি করো, তুমি তাকে দর্শন পাবে, কৃপা পাবে। এই বলে নারদ প্রস্থান করলে ব্যাসদেব সম্যক অস্তিত্বের মধ্যে সমাধিস্থ হয়ে
পরমেশ্বর ভগবানকে তিনি দর্শন পেলেন। ভক্তি যোগেন মনসী সম্যক প্রণিহিত অমলে অপশ্যতাং পুরুষং পুণ্যং ময়াঞ্চ তৎ অপাশ্রিতং। নারদ মুনি তখন ভক্তিযোগে সমাধিস্থ হয়ে তিনি সামনে ভগবানকে দেখলেন আর পেছন দিকে মায়াকে দেখলেন। সামনে সূর্য আলো আর পেছনে অন্ধকার। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। ভগবান সূর্য, ভগবানের সেবা মানে আলোর জগৎ। আপনি ভগবানের নাম শুনছেন, ভগবানের কথা শুনছেন, ভগবানের সেবা করছেন, ভগবানের ভক্ত সঙ্গ করছেন, ভগবানের আরতি দর্শন করছেন, মানে আলোর মধ্যে রয়েছেন। আর যেই ভগবান থেকে বাইরের দিক দিয়ে সংসারে স্ত্রী পুত্র পরিবার আত্মীয় স্বজন তাদেরকে নিয়ে মত্ত হয়ে রয়েছেন, অন্ধকারের মধ্যে পড়ে রয়েছেন। বেদব্যাস সেটাকে দেখতে পেলেন, ভগবানকেও দেখলেন এবং ভগবানের পশ্চাৎ দেখে মায়াকেও দেখলেন। তিনি অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তি অধক্ষজে লোকস্য জানত বিদ্বাংসে সাত্যত সংহিতম। অনর্থ নাশ হলে ভগবানের চরণে ভক্তি লাভ হয়। এই জন্য কি করলেন? লোকস্য অজানত বিদ্বাংসকে সাত্যত লোকগণের মঙ্গলের জন্য বেদব্যাস সাত্যত সংহিতা শ্রীমদ ভাগবতকে রচনা করলেন এবং ভাগবতের কথাকে পরিবেশন করলেন। এরপরে পরীক্ষিত মহারাজের জন্ম বৃত্তান্তের কথা বলছেন। এক সময় কুরু পাণ্ডবগণের যুদ্ধ, কুরু পাণ্ডবগণের যুদ্ধের মধ্যে ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শাল্য এই চারজন ছাড়া সকলেই মারা গেছেন। ভীমের গদার আঘাতে দুর্যোধনের অরুভঙ্গ হয়েছে, একটা হ্রদের মধ্যে নুকে গেছেন দুর্যোধন। দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা দুর্যোধনকে কিছু উপহার দেবার জন্য দুর্যোধনের কাছে গিয়ে বললেন, বলুন আমি কি করতে পারি আপনার জন্য। দুর্যোধন বললেন, পঞ্চ পাণ্ডবের মাথা এনে আমাকে দাও, তবে আমি শান্তি পাবো, মনের মধ্যে আমার তিতাব জ্বালা জুড়াবে। অশ্বত্থামা কি করলেন? তখন তো যুদ্ধ চলছে। পঞ্চ পাণ্ডবের শিবিরের মধ্যে দ্রৌপদীর 5 পুত্র ছিল, সেই 5 পুত্রের মাথা কেটে নিয়ে চলে এলেন রাতে বেলাতে। তাদেরকে পঞ্চ পাণ্ডব মনে করে দ্রৌপদীর 5 পুত্রের মাথা কেটে নিয়ে এসেছেন, দুর্যোধনকে দিলেন। দুর্যোধন বলে, আরে তুমি কি করেছো? বংশের গৌরব, বংশের সন্তানকে তুমি সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছো। এরা তো পঞ্চ পাণ্ডবের মাথা নয়, এ তো দ্রৌপদীর 5 পুত্রের মাথা। পরের দিন সকালে হাহাকার শুরু হয়ে গেছে, দ্রৌপদী কাঁদতে শুরু করেছেন। ভীম আর অর্জুন প্রতিজ্ঞা করলেন, যে দুরাচারী এই নিষ্ঠুর পাপ করেছে তাকে আমরা সামনে নিয়ে আসবো, তার মস্তক কিনে তোমাকে উপহার দেবো। জানতে পারলেন অশ্বত্থামার এই কাজ। অশ্বত্থামাকে বেঁধে নিয়ে এলেন, মাথার মণিটাকে হরণ করে নিলেন এবং বেঁধে নিয়ে এসে দ্রৌপদীর কাছে ফেললেন। মহাভারতে এক বিলক্ষণ চরিত্র হচ্ছে দ্রৌপদী। আজকে নারী সমাজের শিক্ষার বিষয়। দ্রৌপদী গুরুপুত্রকে ঐরূপভাবে বেঁধে নিয়ে আসতে দেখে দীক্ষা দিয়ে বললেন অর্জুনকে এবং ভীমকে, আপনারা কি গর্জিত আচরণ করছেন? গুরুপুত্র গুরুতুল্য সম্মানীয়, তাকে বেঁধে রেখে নিয়ে এসেছেন, ছেড়ে দেন একে। আজকে সমাজের মধ্যে যদি আপনাদের ছেলেদেরকে কেউ যদি মারে, আপনারা কি বলবেন? তার মস্তক চাই, ফাঁসি চাই, বলবেন কি না? আর দ্রৌপদী কি বললেন? দ্রৌপদী বললেন তাকে ছেড়ে দেন। কৃষ্ণ বললেন, ও তো পাপ করেছে, অপরাধ করেছে, শিশুদেরকে নিদ্রিত অবস্থায় হত্যা করেছে, ওকে তো সম্পূর্ণভাবে ওকে ফাঁসি কাটে ঝুলানো উচিত। তখন দ্রৌপদী বললেন, আমি আমার 5টা পুত্রের শোকের জ্বালায় যেরকম জর্জরিত, আমি চাই না
এই অশ্বত্থামার মাও এরকম ভাবে কাঁদুক। কত সুন্দর কথা। আমরা একজনের হিংসার পরিবর্তে হিংসা করতে চাই, কিন্তু এই কথাটা বললেন, ছেড়ে দিতে বললেন, কিন্তু কৃষ্ণ বললেন না, একে ছাড়া যাবে না, একে হত্যা করতে হবে। হত্যা করাতে কি হইতে? মস্তক মুন্ডন করে দাও, মাথা মুড়িয়ে দাও। এটা ক্ষত্রিয়ের ক্ষেত্রে বড় অপমান, মৃত্যু তুল্য যমদণ্ড। মস্তক মুন্ডন করে ছেড়ে দিলেন। অশ্বত্থামা বলছে, আহত সাপকে যদি ছেড়ে দেওয়া হয়, সে পুনরায় কামড়াবার জন্য, দংশন করবার জন্য প্রস্তুতি থাকবে। এরপরে যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। যুধিষ্ঠির তিনটে যজ্ঞ করার পর যখন কৃষ্ণ দ্বারকার অভিমুখে যাচ্ছেন, তখন অশ্বত্থামা প্রতিশোধ নেবার জন্য কি করলেন? দেখলেন পাণ্ডবগণে কোনো বংশ রয়েছে কিনা। তখন দেখলেন অর্জুনের পুত্র অভিমন্যু স্ত্রী উত্তরার গর্ভের মধ্যে পাণ্ডবগণের বংশ পরীক্ষিত মহারাজ রয়েছেন। এই জন্য কি করলেন? বলছে ও তো আহত সাপ, অপমানিত হয়েছেন, পাণ্ডব বংশকে পূর্ণভাবে নাশ করবার জন্য ব্রহ্মাস্ত্র ছেড়ে দিলেন। আর রাখে হরি মারে কে, কথা আছে কিনা জগতের মধ্যে? উত্তরা ভগবানের কাছে শরণাপন্ন হলেন, কৃষ্ণ তুমি আমাকে রক্ষা করো, আমাকে তুমি মারো, কিন্তু আমার গর্ভস্থ শিশুটাকে যেন বাঁচিয়ে রাখো। ভগবান তখন সুদর্শন চক্র নিয়ে সেখানের মধ্যে হাজির হলেন, উপস্থিত হলেন। অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রকে পুড়িয়ে ছারখার করে দিলেন। ওই সময় পরীক্ষিত মহারাজের সহিত ওই ভগবানের হাতে স্পর্শ হয়েছিল, রোমাঞ্চিত হয়েছিলেন। তিনি একবার দেখেছিলেন অঙ্গুষ্ঠ পরিমাণ ভগবানকে। ভূমিষ্ঠ হয়ে তিনি সর্বক্ষণই পরীক্ষা করে দেখতেন, এই বুঝি আমার সেই প্রভু যাকে আমি মাতৃগর্ভের জন্য দর্শন করেছিল। এই বারবার পরীক্ষা করার জন্য তার নাম হয়েছিল পরীক্ষিত। আর পরীক্ষিত মহারাজের আর একটা নাম হচ্ছে, তিনি হচ্ছেন বিষ্ণু রাত, বিষ্ণুর প্রতি রক্ষিত। পরীক্ষিতের মৃত্যু নেই, তিনি বিষ্ণু দ্বারা নিত্য রক্ষিত। অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রে ছেড়েছেন, তখনও বিষ্ণু তাকে রক্ষা করেছেন। অভিশপ্ত হয়েছেন, 7 দিনের মধ্যে তিনি তক্ষুগ্নাসে ধ্বংস হয়ে যাবেন, মৃত্যু শোকে পতিত হবেন। ভগবানের কথায় সেই বিষ্ণুই তাকে রক্ষা করেছেন, আত্মাকে রক্ষা করেছেন। এই জন্য তার নাম হচ্ছে, মাতৃগর্ভে রক্ষা পাওয়ার জন্য তার নাম হচ্ছে বিষ্ণুরাত। আর সুখদেব গোস্বামী ব্রহ্মতে তিনি বিচরণশীল, ব্রহ্মের অনুশীলনশীল, এই জন্য তার নাম হচ্ছে ব্রহ্মরাত। এরপরে কৃষ্ণ যখন দ্বারকার মধ্যে চলে যাচ্ছেন, তখন কুন্তী দেবী কৃষ্ণকে ডেকে বললেন, কৃষ্ণ তুমি কোথায় যাচ্ছ? আর কিছুদিন থেকে যাও। কৃষ্ণ আর কিছুদিন থেকে গেলেন। যাবার সময় কুন্তী দেবীকে বললেন যে তুমি কিছু আমার কাছে বর চাও, প্রার্থনা করো। তখন কুন্তী দেবী বললেন, বিপদ সন্তু তা শস্ত্র তত্ত্ব জগত গুরু। বললেন তুমি যদি বর দিতে চাও, তাহলে আমার ঘরের মধ্যে বিপদ দাও, দুঃখ দাও। আজকে সংসারে কেউ কি নিজের ঘরের মধ্যে দুঃখ চান, বিপদ চান? কুন্তী দেবী কেন চাইলেন? ভগবান বলছেন, লোকে সম্পদ এইব বিপদ। লোকে তো ধন সম্পত্তি অর্থ সমস্ত কিছু চায়, আর বেশি তুমি বিপদ চাচ্ছ কেন? বলছেন না, যখনই বিপদ পড়েছি, জ্যোতির্গৃহের মধ্যে আগুন লাগিয়েছ, বিপদের মধ্যে তুমিই ছুটে এসেছো। ভীমকে বিষ খাইয়েছিল, তখনই বিপদের মধ্যে তুমি রক্ষা করেছো। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ছেলেরা বিপদে পড়েছিল, তখনও তুমি রক্ষা করেছো। কারণ বিপদের সময় আমাদের উৎকণ্ঠা বাড়ে। বিপদের সময় ভগবানকে ডাকবার জন্য আমাদের উত্তরোত্তর আত্মী বাড়তে থাকে, দৈন্য বাড়তে থাকে। কাজে কাজে আমি বিপদই প্রার্থনা করি তোমার কাছে। আর কি বললেন, প্রার্থনা করলেন, জন্মৈশ্বর্য সুত শিব এ তো মানমদ নৈব অর্হত অভিধাতন তাম অকিঞ্চন গোচরম।
বললেন জন্ম, ঐশ্বর্য, বিদ্যা, সৌন্দর্য, অহংকার সবকিছুই এই গুলির দ্বারা তোমাকে পাওয়া যায় না। নৈব অর্হাতু অবিধাতুং তাম অকিঞ্চন গোচরম। তুমি অকিঞ্চন গণেরই, তুমি নিষ্কাম ভক্তগণেরই একমাত্র প্রাপ্য। ধনে জনে পাণ্ডিত্যে কৃষ্ণ নাহি পায়, কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই। ধন জন প্রতিষ্ঠা এইগুলির মাধ্যমে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পাওয়া যায় ভক্তির দ্বারা। ভগবানকে পাওয়া যায় কি না প্রীতির দ্বারা, ভগবানকে পাওয়া যায় ভালোবাসার দ্বারা। একমাত্র যদি ভগবানকে পেতে হয় তাহলে আমাদের কি ভক্তিযোগকে অবলম্বন করতে হয়। ভক্তিযোগ, ভক্তিযোগ, ভক্তিযোগ ধন, ভক্তি এই কৃষ্ণ নাম স্মরণ বন্দন বন্দন, এর দ্বারা আমরা ভগবানকে লাভ করতে পারবো। এরপরে বিশ্ব একসময় সরসজ্জায় যখন শায়িত রয়েছেন, কৃষ্ণ পুনরায় তার দ্বারকার মধ্যে ফিরে যাচ্ছেন, তখন যুধিষ্ঠির তাকে নিবারণ করলেন, বললেন না তুমি আর কিছুদিন থেকে যাও। কৃষ্ণ অনেকভাবে যুধিষ্ঠিরকে সান্ত্বনা দিলেন, বললেন না আমি মনের মধ্যে শান্তি পাচ্ছি না। তখন ভীষ্মের কাছে নিয়ে গেলেন, ভীষ্মকে দর্শন করবেন, ভীষ্ম কাছে নিয়ে গেলেন। ভীষ্ম যেখানে গিয়েছেন, ভীষ্ম তিনি সরসজ্জার মধ্যে রয়েছেন, সেখানে ভীষ্মের মধ্যে ইচ্ছা মৃত্যু বধ ছিল। ভীষ্মকে দর্শন করবার জন্য সেখানে নারদমণি, পর্বতমণি, ব্যাসদেব সকলে উপস্থিত হয়েছেন। ক্রন্দন করতে লাগলেন যুধিষ্ঠির, বললেন পিতামহ আমাদেরকে কিছু উপদেশ দান করো। তখন ভীষ্ম বললেন যত কৃষ্ণ তত ধর্ম, যত ধর্ম তত জয়। যেখানে কৃষ্ণ রয়েছে সেখানে ধর্ম রয়েছে, আর যেখানে ধর্ম রয়েছে তোমাদের জয় রয়েছে। তোমাকে উপদেশ আমি কি দান করব? ভক্তি কর্মমুক্তির একমাত্র উপায়। ভক্তিকে যাজন করো তুমি, এবং এই কৃষ্ণ তোমাদের সহায় রয়েছে, কৃষ্ণকেই অবলম্বন করো, কৃষ্ণকেই তোমরা আশ্রয় করে থাকো, তোমাদের লাভ হবে। রথাঙ্গপাণি ভীষ্ম যখন কুরুক্ষেত্রের যুদ্ধ প্রায় 7 দিন যুদ্ধ হয়ে গেছে, ভীষ্ম সেনাপতি ছিলেন কৌরব বংশের মধ্যে, কৌরবদের মধ্যে। কোনো পাণ্ডবকে বধ করতে পারলেন না, তখন দুর্যোধন ভীষ্মের কাছে কটু বাক্য করলেন, বললেন আপনি সেনাপতি হয়ে পাণ্ডবকে কাউকে বধ করতে পারলেন না। বিশ্বকে উত্তেজিত করে দিলেন। বিশ্ব প্রতিজ্ঞা করলেন কালকে পঞ্চ পাণ্ডবকে আমি সম্পূর্ণভাবে এখানে মস্তক কেটে নিয়ে আসবো। পঞ্চ পাণ্ডবের জন্য 5টা স্বর লুকিয়ে রাখলেন বিশ্ব। এদিকে সেটা জানতে পেরে অর্জুন ভয় পেয়ে গেলেন, কৃষ্ণের শরণাপন্ন হলেন। কৃষ্ণ তখন বললেন যে তোমার সুযোগ এসেছে। কি সুযোগ এসেছে না, তুমি একসময় এই দুর্যোধনকে কোনো একটা ভালো কাজ করেছিলে। দুর্যোধন তখন বলেছিল যে একটা নির্দিষ্ট বর দিতে চেয়েছিল, তুমি বরটা তখন চাওনি, পরে চেয়ে নেবে বলেছিলে। তুমি যাও এই সময় যে দুর্যোধনে তুমি মাথার মণিটাকে নিয়ে আসো, মাথার মুকুটটাকে নিয়ে আসো, মস্তকের মুকুটটাকে নিয়ে আসো, তুমি গিয়ে তুমি সেটাকে তুমি চেয়ে নিয়ে আসো। চেয়ে নিয়ে এলেন। কৃষ্ণ দুর্যোধনের মতো রূপ ধারণ করে সেখানের মধ্যে অলক্ষিতভাবে বিশ্বের কাছ থেকে 5টা স্বরকে চেয়ে নিলেন। বললে পিতামহ যে 5টা স্বর আপনি পঞ্চ পাণ্ডবকে মারবার জন্য রেখেছেন, 5টা স্বরকে আমাকে দিয়ে দেন। চুপচাপ ভাবে নিয়ে এলেন। বিশ্ব দেখলেন কৃষ্ণই অর্জুনের রূপ ধারণ করে গিয়েছেন। বিশ্ব তখন প্রতিজ্ঞা করলেন তোমার যদি প্রতিজ্ঞা থাকে পঞ্চ পাণ্ডবকে রক্ষা করবে, তাহলে আমারও প্রতিজ্ঞা থাকলো তোমাকে যুদ্ধের মধ্যে অস্ত্র ধারণ করাবো। পরের দিন যুদ্ধ শুরু হয়ে গেল, বিশাল যুদ্ধ। পেরে উঠতে পারছে না অর্জুন। বিশ্বে সরাঘাতের একটার পরে সরাঘাত কৃষ্ণের গায়ের মধ্যে লাগছে। বিশ্ব ইচ্ছা করে ভগবানকে অস্ত্র ধারণ করবার জন্য জোরপূর্বক যুদ্ধে নেমে গেছেন। আর বিশ্বতে ইচ্ছা মৃত্যু ছিল। তখন বারবার উত্তেজিত হয়ে কৃষ্ণ তখন কি রথের চাকা নিয়ে বিশ্বকে মারতে উদ্যত হয়েছে। তখন বিশ্ব তীর্ধনুষ উড়ে দিয়ে ভগবানের চরণে শরণাগত হয়েছেন। তিনি শরণাগত হয়ে তিনি তখন
বলছেন যে আপনি প্রতিজ্ঞা করেছিলেন পাণ্ডবদেরকে রক্ষা করবেন, আর আমিও প্রতিজ্ঞা করেছিলাম আপনাকে অস্ত্র ধারণ করব। আপনি অস্ত্র ধারণ করেছেন। ভক্ত বাৎসল্যের আত্ম পর্যন্ত বদান্যতা। ভগবান ভক্তের জন্য সবকিছুই করেন। এই জন্য কি করলেন না, ভীষ্ম ওই যে রথযাত্রা তিনি সরসজ্জার মধ্যে ছিলেন, ভীষ্ম তখন একটি স্তব করলেন, বললেন আমি মরবার আগে কৃষ্ণকে স্তব করে যেন দেখতে দেখতে আমি যেন মৃত্যুমুখে পতিত হয়। ত্রিভুবন কমনং তমাল বর্ণং রবিকর গৌরবরাম্বর মদাধানে বপো আলোক কুলামৃত বিতাননাপিজং বিজয় সাকে রতিরষ্টুমে অনুবদ্ধ। ত্রিভুবন কমনং তমাল বর্ণং, তমাল বর্ণে কৃষ্ণ, যে রূপটা জগতের সকল জীবকেই আনন্দ প্রদান করে থাকে, আকর্ষণ করে থাকে। আর যে কৃষ্ণ হলুদ বর্ণে তিনি বস্ত্রকে ধারণ করেছেন, আর যিনি কুন্তর চুলগুলি যার কুন্তলিত চুলযুক্ত এবং যুদ্ধ বেশ মধ্যে যিনি বসত, সেই বিজয় সাকে অর্জুন সাকে কৃষ্ণ তোমার চরণে আমার রতি বর্তিত হোক, তোমাকে আমি ভক্তি করতে পারি, এই প্রার্থনা আমি করছি থাকি। হরে কৃষ্ণ। এই পর্যন্ত আমরা শ্রবণ করলাম। এরপরে আমরা বিকেল দিকে আমরা পরীক্ষিতের ব্রহ্ম সাপের প্রসঙ্গ এবং দ্বিতীয় স্কন্ধের মধ্যে আমরা নারদ ব্রহ্ম সংবাদ, চতুশ্লোকী বেদ এবং তৃতীয় স্কন্ধের মধ্যে বরাহদেবের কাহিনী আমরা শ্রবণ করব। হরে কৃষ্ণ। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকলেই 4:30 মধ্যে এসে উপস্থিত হয়ে যাবেন।